জি, এমডি এমডি রহমতুল্লাহ। জি ভাইজান, আপনি কি কোরআন তেলাওয়াত করার জন্য হ্যান্ড রাইজ করছেন? জি জি স্যার, জি, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয় দিয়ে আপনি শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি এমডি রহমতুল্লাহ। আমি এখন সৌদি আরবে আছি। আর ডিএক্সএন এর সাথে প্রায় 3 মাস হয়ে গেছে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি বিজনেসটা করতেছি আর কি। আমার অফলাইন হলো এখানে আমাদের সৌদি আরবেই, হাফিজুর রহমান ভাই। জি মাশাআল্লাহ। জি, কন্টিনিউ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন এবং কি আমরা মনোমুগ্ধকর সাথে শুনতেছি। আল্লাহ তাআলা আজকে যে কোরআন তেলাওয়াতের ফজিলত বাড়িয়ে আমাদের টিমে এত নিয়ামত, এত বরকত দান করুক, যেন আমরা এখান থেকে প্রত্যেকে সফল হতে পারি এবং অন্যকে সফল করতে পারি ইনশাআল্লাহ। জি ভাইজান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ। আমাদের গ্রেট লিডাররা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবেন, আমরা যদি ডিএক্সএন এর বিজনেস করার মন মানসিকতা থাকে, আমি আশা করি যে আমরা এখান থেকেই 2-4টা পয়েন্টও যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজনেসটা সাকসেস হবে ইনশাআল্লাহ। আমি আর সময় নষ্ট করব না, আমি সরাসরি চলে যাব আমাদের বেলাল স্যারের সাথে। বেলাল স্যার অলরেডি কো-হোস্টে আছে। জি স্যার, আপনি মিউটে আসেন এবং কি প্রোগ্রাম শুরু করেন ইনশাআল্লাহ। আজকের যে টপিক আছে, আমরা হোয়াই ডিএক্সএন কেন করব, এবং আজকে যে টপিকটা আছে টপিকটা নিয়ে ইনশাআল্লাহ আপনি আলোচনা করবেন। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করুন। ওয়েলকাম স্যার। হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় নয়ন ভাই। আমার সাউন্ডটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার আছে ইনশাআল্লাহ, আপনি কন্টিনিউ করেন। জি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত পরিচালক ভাই এন্ড সম্মানিত যারা বিজনেস পার্টনার আছেন, দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং তার সাথে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা জানেন 2023-এর প্রায় আজকে 23 তারিখ। সালও 23, আমাদের তারিখও কিন্তু 23। তার মানে আমাদের যে প্রথম যে মাসের একবার লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আমি সর্বপ্রথম আলোচনা যাওয়ার আগে আপনাদের সবার সহযোগিতা চাইবো, এই কারণে যেন আপনার কারণে অন্য কোনো ভাই ডিস্টার্ব না হয়। আপনি যেন মিউট থাকেন, আনমিউট অপশনে যেন না আসেন, তাহলে আপনার কারণে কারো ডিস্টার্ব হবে না ইনশাআল্লাহ। জি, আমি এমডি বেলাল হোসেন সৌদি আরব রিয়াদ থেকে বলতেছি, ডিএক্সএন সিস্টেমে এসএসডি। আলহামদুলিল্লাহ।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আসলে প্রত্যেকটা সময় আলোচনা করার আগে কোরআন তেলাওয়াতটা অটোমেটিকলি চলে আসে শুরু থেকে আমাদের অভ্যাস ছিল এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা ইতিপূর্বে জেনেছেন আমার নাম এবং আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী। দীর্ঘ অনেক বছর আগে আসছি রুজি রুটির জন্য, নিজের পরিবারের জন্য, নিজের রিজিকের সন্ধানে আসছি এখানে। বাট এখানে আসার পরে এমন এক মায়ের সন্ধান পেয়েছি, এমন এক রিজিকের সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে টপিক হোয়াই ডিএক্সএন এবং প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য আমাকে বলেছে, তো সেই কারণে অনেকে তো অনেক রকম ভাবে উপস্থাপন করে। আমি চাই আপনাদেরকে নিত্য নতুন কিছু দেওয়ার জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন তো? যারা থাকবেন ইনশাআল্লাহ। প্লিজ হ্যান্ড রাইজ করবেন এবং প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কারণ যেহেতু আমরা এখানে আসছি নিজেরা সফল হওয়ার জন্য, এখানে আসছেন যদি আপনি শুধু মনে করেন নিজে সফল হওয়ার জন্য, তাহলে কিন্তু হবে না। এখানে সর্বপ্রথম আপনার টার্গেট থাকতে হবে অন্যকে সফলতা এনে দেওয়া। অন্যকে কি সফলতা এনে দেওয়া মানে কি আমরা সফল, এই জিনিসটা যাদের ভিতর থাকবে তারা কিন্তু 100% সফল হবে ইনশাআল্লাহ। তো আজকে যে টপিক আমাদের হোয়াই ডিএক্সএন, এটা বিশাল বড় একটা টপিক। এ নিয়ে যদি আমি বিস্তারিত আলাপ করি তাহলে আমার টাইম কিন্তু শেষ হবে না, সম্পূর্ণ করতে পারবো না। বাট আমি কিছু বিষয় সামনে নিয়ে আসব, আপনারা মনোযোগী হবেন। মনোযোগী হলে কখনো এই প্রশ্নটা আর আসবে না যে হোয়াই ডিএক্সএন। আমাদের আপনারা সর্বপ্রথম আমি একটা ওয়ার্ড নিয়ে আসছি আমার মুখে, সেটি হলো মা। মা কেমন? আমরা সবাই কিন্তু সবাই কিন্তু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, রাইট? রাইট স্যার। মা মা কখনো কোনো সন্তানের খারাপ কিন্তু চায় না, এটা ইতিহাসে নেই। কখনো সে চায় না যে আমার সন্তান যদি প্রতিবন্ধীও হয়, মা কখনো ফেলে যায় না, কোথাও দূর করে না। মানে তার পারপারিশ বলেন, দেখাশোনা করেন, তার যত রকমের দেখভালের প্রয়োজন মা কিন্তু করে। বাপও কিন্তু দূরে সরে যায় একটা সময়। বাপ একটা সময় দেখা যাচ্ছে তার সন্তান ৫টার ভিতরে ২টা যদি প্রতিবন্ধী হয়ে যায়, খোদা না খাস, বাপও কিন্তু বিরক্ত হয়ে যায়। পুরুষ তো, পুরুষ মানুষ কিন্তু ধৈর্য কম, মা কিন্তু ধৈর্য আছে। তো সেই দিক থেকে যদি আমি বলি ডিএক্সএন হচ্ছে আমাদের এমন এক সিস্টেম, এমন এক প্ল্যাটফর্ম, মানে আমাদেরকে সে তার হৃদয়ের সাথে জড়িয়ে রাখার জন্য চাচ্ছে সবসময় কন্টিনিউ। কারণ এখানে যে মিনিং চলে আসছে, আমাদের লোগোটা আপনারা ফলো করবেন। সর্বপ্রথম আমাদের প্রোফাইলে যে লোগো আছে ৩টা কালার দেওয়া আছে, রেড, গ্রিন এন্ড ব্লু। এটার মিনিং কিন্তু আপনারা অলরেডি জানেন। রেড রিজন সাইন, এটা পুরো পৃথিবীতে কিন্তু আলো করে। তার কাজটা হয়েছে আলোকিত করা মানুষকে, পুরা জমিনটাকে আলোকিত করা। তো সে আলোর কারণে আমরা তো অবশ্যই উপকৃত হচ্ছে নাকি? হচ্ছি না? অবশ্যই জি আমরা স্যার। উপকৃত হচ্ছি। আমাদের ভিটামিন ডি না হলে কই থেকে আসবে? ফসল উৎপাদন আমরা কিভাবে জীবিত থাকবো? সম্ভব না। যেমন গ্রিন ভাইটালিটি গ্রোথ, গ্রিন যদি আপনার না থাকে আপনার অক্সিজেন ছাড়া কখনো বাঁচা সম্ভব না, পসিবল। তারপরে ৩ নম্বরে আসতেছে আপনার ব্লু, ওয়াটার। ওয়াটারের বিষয়টা আমি মাঝে মাঝে কখনো যখন আমি একা বসে আমি শুধু এই একটা অপশন নিয়ে ভাবি, সেটি হলো এখানে সুন্দর একটা অপশন লুকায়িত আছে। যারা সিনিয়র পারসন তারা কিন্তু জানে। আজকে যারা আপনারা নতুন এখানে আছেন, নতুন কিন্তু অনেক ভাইরা আছেন এখানে, তাদের জন্য ওই মেসেজ। সেটি হলো এখানে যে মেসেজটি দেওয়া হলো, পৃথিবীর ৩ ভাগ কিন্তু জল, পানি, ১ ভাগ স্থল। তার মানেটা কি বোঝাচ্ছে? পৃথিবীতে যেভাবে পানি বিস্তার লাভ করতেছে, ডিএক্সএন কিন্তু একদিন সেইভাবে কিন্তু বিস্তার লাভ করবে, জয় লাভ করবে ইনশাআল্লাহ। আপনি কি মানেন সেটা? অলরেডি ইয়েস।
চলে গিয়েছে, অলরেডি পৌঁছে গিয়েছে, কাছাকাছি, সামান্য একটু বাকি আছে, সামান্য। তো সেইখানে আমি আপনাকে বলবো যে হোয়াই ডিএক্সএন, যে আমাদের যে টপিকটা চলে আসছে এখানে, আপনি একটু অ্যানালিসিস করেন। তার মানে কি, ডিএক্সএন বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, যার বুকের ভিতরে আমরা বিলিয়ন ডিস্ট্রিবিউটারও যদি বসবাস করি, সে কখনো বলবে না যে তোমার এই মাসে পিবি কম হয়েছে, তুমি আমার হৃদয় থেকে বের হয়ে যাও। নেভার। সে কখনো এই আচরণ আপনার সাথে করবে না। যেমনটা একজন মা তার সন্তান যদি প্রতিবন্ধী হয় তাকে যেভাবে বলে না, সেম ওয়ে ডিএক্সএন এর ক্ষেত্রে। আজকে আপনি ছোট, আজকে আপনি স্টার্ট করছেন, আজকে আপনি 100 পিবি দিয়ে স্টার্ট করছেন, আপনি 50 পিবি দিয়ে স্টার্ট করছেন, আপনি কিন্তু ডিএক্সএন এর হৃদয়ের সাথে জড়িয়ে গেছেন। ডিএক্সএন এমন এক সিস্টেম, এমন এক সৌন্দর্য, এর চেয়ে বেটার হবে আপনি যখন শাওয়ার করে আসেন, যখন গোসল করে আসেন, আসার পরে আমরা নিজেদেরকে রেডি করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য, বা কোথাও যাচ্ছি, কোথাও আমার প্রোগ্রাম আছে, কোথাও দাওয়াতে অ্যাটেন্ড করব, তার আগে আমরা কিন্তু একটা আয়নার সামনে দাঁড়িয়ে বা ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমরা কি করি? যদি আমার বোনরা হয় মেকআপ করে, সাজগোজ করে, এবং আমরা মূলত আমাদের সীতাকাটে বা আমাদের শার্ট প্যান্ট যেগুলা প্রয়োজন সেগুলা পরি। আপনি যদি এটা কখনো ভাবেন আপনি কে, এই জিনিসটা যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি প্রশ্ন করেন, তাহলে কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন। সেম ডিএক্সএন এর বিষয়টা যখন আপনার মনের ভিতরে আসবে, আপনি যে কোনো একটা সিনিয়র পার্সনকে যখন জিজ্ঞেস করবেন ওয়াই ডিএক্সএন, ডিএক্সএনটা কি, ডিএক্সএন এর মিনিংটা কি, তাহলে কিন্তু ওই ভদ্রলোক কিন্তু আপনাকে অনেক সুন্দরভাবে আপনার সামনে কিন্তু উপস্থাপন করবে। উপস্থাপন করার কিছু তরিকা আছে, কিছু সিস্টেম আছে। এই সিস্টেমের কারণে আমাদের অধিকাংশ যারা লিডার আলহামদুলিল্লাহ আজকে সুপার সাকসেস হচ্ছে, তাদের উপস্থাপনটা কিন্তু অনেক সুন্দর। হয়তো সেটা আমার ক্ষেত্রে না, সেটা আমাদের অন্যান্য ভাইদের ক্ষেত্রে না, বাট কিছু সংখ্যক আমাদের মাশাআল্লাহ অনেক বাইরে আছে অ্যাক্টিভ, যাদের উপস্থাপনের ভঙ্গিটা অনেক সুন্দর, অনেক মাধুর্য তাদের। তাদের থেকে এই বিষয়টা আপনি শুনতে পারবেন। কারণ ডিএক্সএন এর বিউটি যদি আমি বলতে থাকি তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা এটি শেষ হবে না। সেই কারণে আমি সংক্ষেপে কিছু আপনাদেরকে কিছু কন্টেন্ট নিয়ে আসতেছি আপনারা বোঝার জন্য। আমার 2017 সালে আমার কাছে এক সুদানি আসছে। হে আমাকে জিজ্ঞেস করতেছে, বেলাল ডিএক্সএন এর মিনিং নিয়ে তুই আমার সাথে কথা বল। ডিএক্সএন এর মিনিংটা কি? তো এখন আমাদের অনেক ভাইদের ভিতরে কিন্তু কনফিউজ থাকে ডিএক্সএন এর আসলে মিনিংটা কি। ডিএক্সএন এর আসলে মূলত কোনো মিনিং নেই। এটা আমরা স্বাভাবিক যতটুকু জানি, যতটুকু আমরা বিভিন্ন প্রোগ্রামে শুনেছি, যতটুকু আমরা প্রোফাইলে দেখছি, ডিএক্সএন এর কোনো মিনিং নেই। ডিএক্সএনটা আসছে ডাকসেন থেকে। মূলত ডাকসেনটা কি? এটি একটি চাইনিজ শব্দ, চাইনিজ ভাষা। ইংলিশে যদি আপনি ট্রান্সলেট করেন সেটি ট্রাস্ট উইটনেস বলা হয়, ট্রাস্ট বলা হয়, বিশ্বাসযোগ্য এবং বিশ্বস্ত। এবং সেটি কেমন? সেটি যদি আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনার যে চেহারা দেখা যাচ্ছে কফিটা আপনার সামনে অপর পাশে, এটা তো বাস্তব নাকি? আপনি যে আমি এখন এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমি কিন্তু দেখতেছি আমার পিকচারটা যে দেখা যাচ্ছে, আমি কি কোন ভঙ্গিতে আমি কথা বলতেছি, রাইট? এটা তো আর মিথ্যা না, এটা তো সত্য। ইয়েস। আপনারা কমেন্ট করবেন, আপনারা এগুলো কমেন্ট করবেন। তাহলে সেম ডিএক্সএনটাকে যে আপনি দেখতেছেন, এটা কিন্তু একটা সত্যি একটি প্ল্যাটফর্ম। ট্রাস্ট রাখতে পারেন, বিলিভ রাখতে পারেন তার উপরে। এত সুন্দর প্ল্যাটফর্ম। আমি শুরু থেকে কিন্তু আপনাদেরকে বলে আসছি। এর শুরু থেকে যে বলে আসতেছি আমি, যে ডিএক্সএন এর বিউটিটাকে নিয়ে বা হোয়াই ডিএক্সএনটাকে নিয়ে আপনারা যদি আরেকটু কাছে চলে আসেন, যদি আরেকটু কাছে চলে আসেন, তাহলে আপনি চিন্তা করতে পারেন। যেমন আমি আজকে মেবি 20 বছর প্রবাসে শেষ। অলরেডি আমার 20 বছর শেষ। হয়তো অনেকে ভাববে হয়তো বেলাল ভাই মনে হয় নতুন আসছে সৌদি আরব, বা হয়তো 5-7 বছর হবে এমন কিছু ভাবে। অনেকে আবার প্রশ্ন করে, ভাই আমি তো বিশ্বাসই করি না আপনি যে 20 বছর সৌদি আরব আছেন। দেখা যায় না, আপনার বয়স হয়তো বোঝা যাচ্ছে না। আপনার মিউজিকটা কি? যেমন আমি রিয়াদ থেকে আপনাদের সাথে শেয়ার করি, আমি আরার যাচ্ছি। তো আরার যাওয়ার পথে আরারের ইরাকের বর্ডার বা উর্দুনের বর্ডারের আগে একটা চেক পোস্ট আছে। তো রাত্রে মেবি 2:30টার দিকে আমাকে চেক পয়েন্টে বলতেছে দাঁড়া। গাড়িতে ছিলাম, আমি স্টার্টিং এ ছিলাম। তো আমার আকামা চেক করলো, লাইসেন্স চেক করার পর বলতেছে তুই কি খাস? আমি বললাম তুই হঠাৎ এই প্রশ্ন কেন করলি? তখন আমার ডাইন পাশে ব্ল্যাক কফি ছিল। ব্ল্যাক কফি বাইর করলাম। বলতেছে এটা কিসের ব্ল্যাক কফি? তখন আমি উনাকে বললাম এটা মাশরুম।
আরবিতে ফতর বলা হয়, ফতর ঋষি বলা হয়, এটা খাই কন্টিনিউ আমি। বলতেছে এই কারণে তো তোকে ইয়াং লাগতেছে, তোরে খুব হ্যান্ডসাম লাগতেছে, তুই সত্যি করে বল আসলে কি এটা কাজ করে? তো সে কি করছে জানেন, সে আমার থেকে 5 প্যাকেট মানে বক্স খুলে 5 প্যাকেট ব্ল্যাক কফি নিচ্ছে এবং আমার নাম্বার নিয়ে নিছে। তো এখন ডিএক্সএন এর তো অনেক বিউটি আছে, অনেক বিউটি আছে যেটা আপনারা এখনো যারা নতুন আছে তারা জানেন না। এই কথাগুলো বলার উদ্দেশ্য, আমি 20 বছর আজকে প্রবাস থাকার পরে যে ডিএক্সএন আমাকে যে হৃদয় ভরা ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসা যদি আপনাদেরকে আমি একটু শেয়ার করি, আমাদের এখানে অনেক বোনরা আছে, অনেক ভাইয়েরা আছে, তারা একটু মনোযোগী হন আমার কথার দিকে। আমার সাউন্ডটা কি ক্লিয়ার নয়ন ভাই? জি আহ জি স্যার, ক্লিয়ার, হলো, একদম ক্লিয়ার। আপনি একটা মানুষকে হত্যা করার জন্য, একটা মানুষকে জবাই করার জন্য, মৃত্যু দেওয়ার জন্য মানে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এনাফ একটা মাত্র ওয়ার্ড, সেটি কি জানেন? সেটি হলো আপনার সাথে আমার সম্পর্ক আছে, আপনার সাথে আমার সম্পর্ক আছে, অনেক গভীর সম্পর্ক আছে। একদিন হঠাৎ করে আপনি হেরে গিয়েছেন আমাকে ছেড়ে, আমাকে রেখে আপনি চলে গিয়েছেন, এনাফ। আমার মৃত্যু কিন্তু অনিবার্য। যদি আপনার সাথে আমার সম্পর্ক যদি সঠিক থাকে, আমার মৃত্যু কি অনিবার্য 100%। কিন্তু আমি দুঃখে দুঃখে মৃত্যুবরণ করবো একদিন, আপনি তো চলে গিয়েছেন। এটি হচ্ছে মূল লক্ষ্য। এখন আজকে যারা 94 পার্টিসিপেন্ট ডিএক্সএন সিস্টেমে এখানে আমার সাথে যুক্ত আছেন, আপনারা আপনারা কি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি ডিএক্সএনটাকে, আমি এই ডিএক্সএন নামক শব্দটাকে, আমি এর লোগোটাকে আমার মনে প্রাণে আমি হৃদয় থেকে অনেক ভালোবাসি? তাহলে এটি এমন এক সম্পদ, এটি এমন এক সিস্টেম, এটি এমন একটি প্ল্যাটফর্ম, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। সেটিকে আপনি বিশ্বাস করেন? হয়তো বা এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি সেটাও ক্লিয়ার করবো। সেটি হয়তো আপনারা বলবেন লিডার, অনেক লিডারদেরকে তো হয়তো সমস্যা। সমস্যা কি? এক লোক প্রশ্ন করলো, এক লোক প্রশ্ন করলো, ভাই মানে তারা 3 বন্ধু একসাথে যাচ্ছে, যাওয়ার পরে এক বন্ধু বলতেছে যে আমার অনেক খিদা পাচ্ছে, চলো রেস্টুরেন্টে গিয়ে বসে কিছু খাওয়া দাওয়া করে নি আমরা। তখন ওরা 4 বন্ধু ছিল, বসলো, বসার পরে তো ওই বন্ধু বললো যে তোমরা কি খাবে, বলতেছো তোমার চয়েস মতন তুমি অর্ডার দাও। তো সে ডাল আছে না, মুগ ডালের হালুয়ার অর্ডার দিছে। এখন হালুয়ার অর্ডার দেওয়ার পরে 4 জনের ভিতরে একটা বন্ধু বলল যে আমি খাবো না। বলতেছে হয়, তুমি কেন খাবে না? সে বলল যে আমি এই রেস্টুরেন্টে একটু আগে যখন চা পান করছি আমার জিভ পুড়ে গেছে, সেই কারণে আমি খাবো না। এখন যদি আবার আমার জিভ যদি আবার পুড়ে যায়, বুঝেন কাহিনীটা, বুঝেন আপনারা? সে বলতেছে একটু আগে যখন আমি এই রেস্টুরেন্টে চা পান করতেছি আমার কিন্তু জিভ পুড়ে গেছে, এখন যদি আমি ডালের হালুয়া খাই তাহলে যদি আবার যদি আমার জিভ পুড়ে যায় তাহলে তো সর্বনাশ। তখন ও 3 বললো যে পাগল, এটা তো আর গরম না, এটা ঠান্ডা, এটা খেতে পারস তুই। সেই কারণে আমি আপনাদেরকে বলবো ডিএক্সএন এমন এক সিস্টেম, আপনি হয়তো বা কোথাও না কোথায় গরম চা পান করার কারণে আপনার জিভ পুড়ে গেছে, কিন্তু ডিএক্সএন কখনো আপনার জিভ পুড়বে না, কখনো আপনার চেহারা পুড়ে দেবে না, কখনো আপনার কেরিয়ার ধ্বংস করবে না, কখনো আপনি যে হাত বাড়িয়ে দিয়েছেন ভালোবাসার, আপনাকে ছেড়ে চলে যাবে না মাই ডিয়ার ফ্রেন্ড, কখনো যাবে না। এটা হচ্ছে মূল ডিএক্সএন এর বিউটি, মূল ডিএক্সএন এর সৌন্দর্য। আজকে হাজারো ভাই যারা সফল, অনেক বোনরা কিন্তু আজকে সফল, তাদেরকে যখন আমরা দেখি, আমরা বিশ্বাস যদি করেন মন থেকে তাদের জন্য দোয়া করি, শুভকামনা দিই, ভালোবাসা প্রকাশ করি, স্নেহ প্রকাশ করি, কেন? তারা যেন সুপার সাকসেস হতে পারে। এটি এমন এক সিস্টেম। তো এখন তার সাথে যখন আপনার সম্পর্কটা হয়ে যায়, এখন তার সম্পর্কটা আপনি বজায় রাখার জন্য কিছু করণীয় আছে। সেটি কি আপনারা কি জানেন? যেমন আপনার পছন্দের একটা মানুষ আছে, সে যদি আপনার কাছে পছন্দের কিছু জিনিস আবদার করে, আপনি কি না দিয়ে পারবেন? নেভার, কখনো সম্ভব না, আপনার দিতেই হবে। আপনি যত পরিশ্রম হোক, আপনার বাপের পকেট থেকে টাকা নিয়ে হোক, আম্মুর থেকে নিয়ে হোক, ভাই বেড়াদার থেকে নিয়ে হোক, হালাত করেই হোক, তার মন কিন্তু রক্ষা আপনাকে করতে হবে। কারণ কি জানেন? সে আপনার লাভার, আপনি তাকে ভালোবাসেন, 100% রিয়েল ভালোবাসা আপনার, সেই কারণে আপনি এটা করতেছেন। কিন্তু আপনি ডিএক্সএন এর ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে কিছু শর্ত দিয়ে দিছে। শর্তটি হলো যে আমাদের কিছু প্রোডাক্ট আছে। ডিএক্সএন এর কথা হলো
তুমি যদি আমার হৃদয়ে যদি স্থান নিতে হয়, তুমি যদি আমার পরিপূর্ণ ভালোবাসা পেতে হয়, তাহলে তুমি আমার এই পণ্যগুলা ব্যবহার করতে হবে। কি করতে হবে? ব্যবহার করতে হবে। বলে না আপনাদেরকে, আপনারা কি কেউ নেই এখানে যে তুমি যদি আমার ভালোবাসা যদি মূল্য দিতে হয় তোমাকে এই কাজটা করতে হবে। তুমি যদি আমাকে পেতে হয় তোমাকে এভাবে চলাফেরা করতে হবে। তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার শর্তগুলো মেনে চলতে হবে। বলে না কখনো? কিন্তু আমাদের তো কিছু শর্ত আছে। আমাদের ডিএক্সএন যিনি আলহামদুলিল্লাহ আমাদের জন্য নিয়ে আসছে, উনিও তো কিছু শর্ত দিয়েছে। শুধু কি এভাবে? সর্বপ্রথম যে ওয়ে আপনাকে বলতেছে ওয়েলকাম টু ডিএক্সএন। ইউর ওয়ে টু হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তাহলে এখানে কি আসতেছে? যদি আপনি হেলথের দিকে চলে যান, সর্বপ্রথম যে ওয়ার্ড দিয়ে আমরা শুরু করতেছি আপনাকে হেলথ। তাহলে আপনারা কি আর ইউ রেডি হেলথি থাকার জন্য? আপনারা কি রেডি সবাই এর ভালোবাসা অর্জন করার জন্য? যদি হয়, আমি সর্বপ্রথম আমাদের যে কিং অফ হার্বাল আছে, আমি সেই বিষয়ে এখন চলে যাব। সেই বিষয় নিয়ে আমি আপনাদের কিছু মেসেজ দেব। সেটি হলো আপনারা সবাই জানেন আমরা যারা মিডল ইস্টে আছি, আমি এখন বর্তমান সৌদি আরব আছি। আসলে মিডল ইস্টের বিষয়ে কিছু আরবির গ্রামারে কিন্তু পার্থক্য থাকে। ভাষা কিন্তু পার্থক্য থাকে। হয়তোবা একেক রাষ্ট্রে একেক রকমের ভাষা, বা আমরা যতটুকু জানি সৌদি আরব যদি আমরা রিয়াদে থাকি, রিয়াদের বাইরে থেকে যে সমস্ত সৌদিগুলো আমাদের কাছে আসে বা কথা বলে তাদের ভাষা কিন্তু আংশিক কিছু পার্থক্য থাকে। আমরা অনেক সময় কিন্তু বুঝি না তাদের কথাগুলা। তো সেম আমাদের সৌদি আরবে আমাদের যে আরবি ভাষাতে বলা হয় যে মোসাল্লাতুজ জাহাবি নামক একটা শব্দ আছে। সেটি ৩ টা জিনিসকে একসাথ করলে আরবিয়ানরা মোসাল্লাতুজ জাহাবি বলে। ৩ টা পাওয়ারফুল প্রোডাক্ট আমাদের। আপনারা জানেন নাম্বার 1 হচ্ছে মাশরুম, যে কিং অফ হার্বাল গ্যানোডার্মা মাশরুম। নাম্বার 2 হলো যে আপনার স্পাইরুলিনা, নাম্বার 3 হলো মরঞ্জি। এই ৩ টা প্রোডাক্ট আমাদের কি? এই ৩ টা প্রোডাক্টকে তারা বলে যে মোসাল্লাতুজ জাহাবি। এখন জাহাবি শব্দ যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে জাহাব, জাহাব মানে কি? গোল্ড, স্বর্ণ, সোনা। বুঝা যাচ্ছে কি? আমার কথাটা কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন? জাহাবি, জাহাব মানেটা হলো গোল্ড, স্বর্ণ বা সোনা। আপনারা যে ভাষায় চেনেন, তারা এটার সাথে কেন তুলনা দিচ্ছে? তারা বলতেছে যে এই পণ্যগুলা যারা ব্যবহার করতেছে, যারা খাচ্ছে, যারা ইউজ করতেছে, ইস্তেকদাম বলে, যারা ইস্তেকদাম করতেছে, আরবিতে ইস্তেকদাম বলে, তারা তাদের যে বডির যে কন্ডিশন, বডির আমাদের যে কন্ডিশন আছে, আপনাকে যদি আমি একটা কথা বলি, এক্সাক্টলি আপনি আ ধরেন না আপনি একটা বিল্ডিং করবেন। আপনি একটা বিল্ডিং করতেছেন। তাহলে সর্বপ্রথম একটা বিল্ডিং করতে হলে আপনাকে কি করতে হয় জানেন? আপনি একটা বিল্ডিং করবেন, আপনি ডিসাইড নিছেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন। আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে মাইন্ডে সেট করতে হবে আমি একটা বিল্ডিং করব, রাইট? আমি আপনার মাইন্ডে কিন্তু প্ল্যান করেন আপনি সর্বপ্রথম। প্ল্যানটা করার পরে আপনি কোন ভালো ইঞ্জিনিয়ারের সামনে উপস্থাপন করেন। আমার এই বিল্ডিংটা এত ফুট বাই এত ফুট স্কয়ার হবে, রাইট? এভাবে ২ টা ড্রয়িং রুম বা ১ টা ড্রয়িং রুম, ৩ টা বেডরুম আ মানে ইত্যাদি আপনি তখন তাকে তার সামনে উপস্থাপন করেন। করার পরে কিন্তু ওই ইঞ্জিনিয়ার একটা পেপারে কিন্তু ড্রয়িং করে। ড্রয়িং করার পর আপনার সামনে উপস্থাপন করে আপনার কি পছন্দ হইছে? তখন আপনার যদি পছন্দ হয় বলেন ইয়েস। এরপরে কি করতে হয়? আপনাকে অনেক ম্যাটেরিয়াল যে আপনাকে ক্রয় করতে হয়। সেম আপনারা আমার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সেম আমাদের বডিটা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আপনারা জানেন আমাদের বডিতে অসংখ্য জয়েন্ট আছে। আমাদের বডিতে সেল আছে, অর্গান আছে, টিস্যু আছে, কোষ আছে, আছে না? যারা ডাক্তারি লাইনে পড়তেছেন আমি জানি এখানে অসংখ্য বুদ্ধিমান ভাইয়েরা আছেন যারা স্টুডেন্ট লেভেলে আছেন, যারা এখনো লেখাপড়ার লাইনে আছেন বা যারা অনার্সে পড়তেছেন বা যারা নার্সিং লেভেলে পড়তেছেন তাদের কিন্তু এই বিষয়গুলো তারা ক্লিয়ার মোটামুটি। তাহলে আপনি শুরু থেকে আপনার জন্মগ্রহণ থেকে যেটা আমার বয়স আলহামদুলিল্লাহ এখন 40 এর কাছাকাছি বা 38 এভাবে চলতেছে। তাহলে আমি যদি প্রশ্ন করি আমি তো ডিএক্সএন সিস্টেম আছে ৬ বছর। ৬ বছর। তাহলে আমার বাকি লাইফ কোথায় ছিল? আমি যে 38 আমার বাকি যে লাইফ আমি কি ব্যবহার করছি? বাহিরের সাবান ব্যবহার করছি, বাহিরের চা, কফি ইত্যাদি পান করছি। রাইট? এখন স্বাভাবিকত আপনারা জানেন বর্তমান এমন কোন পরিবার কি দেখাইতে পারবেন যে
আপনার পরিবারের 3 জন সদস্য আছে, 3 জন সুস্থ, আমি আর বেশির দিকে যাচ্ছি না, সির্ফ 3 জন বা 2 জন আছেন, আপনারা হাজবেন্ড ওয়াইফ 2 জন আছেন, বা মা ছেলে 2 জন আছেন, দুজন সুস্থ 100%। এমনকি একটা ভাই কি কমেন্ট করতে পারবেন এখানে? পারবেন? সাহস আছে? কেউ সুস্থ না, কেউ সুস্থ না। আজকে বর্তমান ছোট যে শিশুটা জন্মগ্রহণ করছে, কালকে দেখবেন তার ঠান্ডা ধরে গেছে, তার কাশ, তার বুকে কফ বসে গেছে, তার হালকা জ্বরের ভাব। কেন? মূলত আমরা যে খাদ্যদ্রব্যগুলা খাচ্ছি, যে অক্সিজেন নিচ্ছি, সবে টক্সিন। সব কি? টক্সিন। এই টক্সিন এবং আপনার বডি থেকে যে বিষাক্ত যে খাদ্যগুলো যে আপনার বডিতে যাচ্ছে ডে বাই ডে যে যাচ্ছে, আপনি যে পিওর টমেটো খাচ্ছেন, আপনি যে পিওর আপেল খাচ্ছেন, পিওর মালটা খাচ্ছেন, আপনি তো পিওর দেখতেছেন। আপনারা জানেন গত প্রায় 3 বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইন্ডিয়া তামিলনাড়ু থেকে, একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটি হলো, আপনাদেরকে বোঝানোর জন্য 3 বছর পিছনে আমি যাচ্ছি, শুধু আপনারা বোঝার জন্য কথাটা। যারা আজকে এখানে প্রোগ্রামে আছেন আশা করি বুঝে যাবেন ক্লিয়ার। ওই ভিডিওতে আমি দেখলাম যে ওই ভদ্রলোকের কাছে কিছু সবজি ছিল শুকনা। উনি কি করছে, ওই সবজিগুলা বাজারজাত করার জন্য উনি একটা বলের ভিতরে পানি ছিল, পানির ভিতরে হালকা কিছু মেডিসিন ঢেলে দিছে, পানির কালার ডালার পর ওই সবজিগুলাকে ওই সবজিগুলোর উপর পানি ছিটকে দিয়েছে, বা সবজিগুলোর পানি থেকে চুপিয়ে পানিতে ভিজিয়ে আবার রেখে দিছে। 1 মিনিটের কম সময় লেগেছে, 1 মিনিটও লাগে নাই, সাথে সাথে সবজিগুলা কি হয়ে গেছে, একবার টাটকা হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। আমি নিজে ওই ভিডিওটা দেখছি, আপনারা অনেক ভাই কিন্তু দেখছেন। এটা ফেসবুকে আপলোড দেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন গ্রুপ হয়ে আমাদের লিডাররা কিন্তু পোস্ট দেওয়া হয়েছে এই ভিডিওটা। এখন আমার প্রশ্ন হলো, মাই ডিয়ার ফ্রেন্ড, যারা আজকে 100 পার্টিসিপেন্ট এখানে প্রোগ্রাম উপভোগ করতেছেন, আপনার তো বিবেক আছে না? আমাদের সবাইকে তো বিবেক। পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হচ্ছে আমরা, মানব সম্পদ। আল্লাহ তাআলা নিজে স্বীকার করতেছে যে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কে? আমরা। আমাদেরকে শ্রেষ্ঠ উপাধি দিয়েছে, বিখ্যাত বলেছে, রাইট? এখন আমাদের জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও যদি আপনি যদি বলেন এই যে লাল টকটকে যদি টমেটো কিনে বলেন 2 রিয়াল করে, আপনি যদি বলেন না এটা স্বাস্থ্যের জন্য ভালো, সেটা কি কখনো মানা যায়, গ্রহণ করা যায় বলেন? তাহলে আজকে তামিমি বলেন, পান্ডা বলেন, লুলু বলেন, নেক্সটো বলেন, দানব বলেন, বিশাল বড় যে শপিং মল গুলো আছে, সুপার শপ গুলো যেগুলো আছে ওইখানে, তাহলে যে 1 কিলো টমেটো যে 40 রিয়াল বিক্রি করতেছে, সেগুলো কই থেকে আসছে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনি আজকে 1 কিলো আপেল 5 রিয়াল দিয়ে কিনতেছেন, 1 কিলো আপেল আমি 28 রিয়াল পর্যন্ত দেখতেছি, তাহলে সেই আপেলটা কই থেকে আসছে? তার মানে হলো এটি, যে আপেলটি আজকে 28 রিয়াল কিলো, যে টমেটোটা আজকে তামিমিতে 40 রিয়াল কিলো, সে 100% অর্গানিক, তার ভিতরে কোনো কেমিক্যাল নেই, সার নেই, কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল নেই। এখন আমার কথা হলো, আপনার আপনার দ্বারা কি সম্ভব আপনি 40 রিয়াল কিলোতে 1 কিলো টমেটো ক্রয় করা? আপনার স্যালারি তো 1200 রিয়াল, আপনার স্যালারি 500 রিয়াল, অমুকের স্যালারি 1500 রিয়াল। আমরা ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট যারা আজকে বর্তমান বহির্বিশ্বে আছেন, মিডল ইস্টে আছেন, 1500 প্লাস কয়জনের আছে, বা 2000 প্লাস কয়জন লোকের আছে বলতে পারবেন? এখানে 100 পার্টিসিপেন্টের ভিতরে কয়জন হইতে পারে? তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি খাচ্ছেন? কেন আপনার মাশরুম প্রয়োজন আছে? আজকে জন্ম থেকে শুরু থেকে আপনি প্রতি সপ্তাহ আপনি যে ব্লেজার পড়তেছেন, আপনি কি করতেছেন? ক্লিন করতেছেন, লন্ড্রিতে দিচ্ছেন, আপনার প্রতি মাসে একবার কালি করতেছেন, আপনি প্রতি সপ্তাহ 3 থেকে 2 দিন আপনার মাথা শ্যাম্পু ব্যবহার করতেছেন। আপনি কি কখনো আপনার ভিতরের যে বডি ক্লিন করার জন্য কখনো কোনো ক্লোরক্স, কোনো টাইট পাউডার, কোনো সাবন, কোনো শ্যাম্পু কিছু ব্যবহার করছেন মাই ডিয়ার ফ্রেন্ড? পেয়েছেন কখনো এখন পর্যন্ত যে আপনার ভিতরের অংশে এমন কিছু সাবন আছে, শ্যাম্পু আছে, যে আপনি পান করবেন আপনার পুরো বডি ক্লিন হয়ে যাবে? নেভার। আমি কখনো পাই নাই। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে তো ভালো। সেটা আমি কখনো এডও দেখি নাই, আমি নিজেও দেখি নাই বাস্তবে, ফিজিক্যালি কখনো আমি দেখি নাই। সেই কারণে আমি আপনাদেরকে বলবো, আমাদের যে মাশরুম প্রোডাক্ট, সেটি মানব দেহের জন্য মেবি 400 প্লাস রোগের জন্য কাজ করে। এখন অনেক ভাইয়েরা আছে, এক হুজুর ওয়াজ করতেছে, বলতেছে এখানে যদি নোয়াখালীর ছেলেরা থাকে তাহলে আমি কিন্তু ওয়াজ করব না। বলতেছে কেউ নাই হুজুর, কেউ নাই এখানে, আপনি ওয়াজ চালিয়ে যান।
তখন বললো দোবন্দারা তোমরা শুনে রাখো, পাতা যদি অর্ধেক পানিতে পড়ে কুমির হয়ে যাবে, অর্ধেক যদি উপরে থাকে। তখন নোয়াখালী দাঁড়ায় গেল, তাহলে অর্ধেক উপরে হয়ে গেলে কি পড়বে? না, বলতেছে পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যাবে, আর উপরে পড়লে মানুষ হয়ে যাবে। তখন নোয়াখালীরা দাঁড়ায় বললো যে হুজুর, তাহলে যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক যদি উপরে পড়ে তাহলে কি হবে? ভাই আপনার বাড়িতে নোয়াখালী, হুজুর ওয়াজ ক্লোজ করে দিছে। এখন আমার প্রশ্ন হইলো, এই যে মাশরুম 400+ যে গুণাগুণ আমি বলতেছি, এটা আমার কথা না। আপনারা যারা শিক্ষিত পার্সন আছেন, যারা ভালো ইংলিশ জানেন, আপনারা গুগলে গিয়ে গ্যানোডার্মা মাশরুম রেড গ্রানোডার্মা মাশরুম যদি চার্জ দেন, ওইখানে আপনার এক একটা গবেষকে এক একটা মতামত প্রকাশ করে গিয়েছে। ওইখানে এক একজনের এক একটা মতামত ওইখানে প্রকাশ করা আছে। আপনি চাইলে ওইটাকে বাংলাতে ট্রান্সলেট করে পড়তে পারেন। আপনি চাইলে যদি হিন্দি বুঝেন হিন্দিতে পড়তে পারেন। এর বেশি তো আমি আর কিছু বলতে পারবো না। তাহলে যেহেতু আমি আপনাদের সামনে বসা, বিশ্বাস করেন আমার একটা সময় হার্টে প্রবলেম, এই বিষয়টা আপনারা সবাই জানেন, যারা পুরানা সবাই জানেন। আমার হার্টে প্রবলেম ছিল। আলহামদুলিল্লাহ একটা সময় ডাক্তার আমাকে বললো যে আপনাকে অপারেশন করতে হবে। কিন্তু এখন ডাক্তার বলতেছে না, আমাকে মাঝে মাঝে একটা মেডিসিন দেয়, ওইটা আমি নিই, ওইটা নিই, বাট আমার অপারেশনের প্রয়োজন নাই। তাহলে কয়েকটা ডাক্তার কয়েকটা মেডিকেল থেকে আমাকে বললো যে আপনাকে অপারেশন করতে হবে। এখন সে কয়েকটা মেডিকেল কয়েকটা ডাক্তার বলতেছে না আপনার অপারেশনের প্রয়োজন নাই। তার মানেটা কি? তার মানেটা হলো আমি 3 থেকে 4 বছর কন্টিনিউ মাশরুম, মরঞ্জি, অ্যাসপারিনা, ব্ল্যাক কফি আমি নিজে আমার বডিতে এপ্লাই করেছি। আমি আপনাদের সামনে বসা এখন। একবার ফিজিক্যালি আপনারা আমাকে দেখতেছেন, কিন্তু আমি ভিডিও কিন্তু আজকে অফ করি নাই, শুধু দেখার জন্য। আমি আপনাদের সামনে বসা। বিষয়টা ক্লিয়ার? এখন আমি কখনো এক মুহূর্তের জন্য চিন্তা করি না আমি কখন আর অপারেশন করতে হবে। আলহামদুলিল্লাহ মাঝে মাঝে একটু প্রবলেম হয়, সেটি নাথিং, ডাক্তার বলছে এটা কোনো বিষয় না। বুঝে আসছে বিষয়টা? এখন আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে যে আমাদের প্রোডাক্টের গুণাগুণ নিয়ে যে আমি কথা বলতেছি, আপনার স্বাবলম্বী না, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছেন, আপনি একটা মাশরুম 238 তেল দিয়ে কিনে খাওয়া সম্ভব না, আপনি তো ব্ল্যাক কফি খেতে পারেন নাকি? মাত্র 2 রিয়াল 1 প্যাকেট, 1 বক্স 45, 2 রিয়াল থেকে একটু সামথিং বেশি হয়। ঠিক আছে? কিন্তু আপনাকে যদি এখন কোন ফ্রেন্ড যদি নিয়ে যায় কোন রেস্টুরেন্টে, একটা কফি 5 রিয়াল করে নিবে আপনাকে নিম্নে। আর যদি একটু হাই লেভেলে যান তাহলে 15 রিয়াল নেবে একটা কফির দাম। তাহলে কি আপনি কি ওইখানে 15 রিয়াল দিয়ে ক্যাফেইন মাত্রা বেশিটা পান করবেন? নাকি আপনি 2 রিয়াল ইনভেস্ট করে বা 45 রিয়াল ইনভেস্ট করে 1 বক্স কফি নিলে আপনার 20 থেকে 25 দিন চলে যাবে? ডেইলি যদি 1 কাপও পান করেন, আর ডেইলি যদি আপনি 1 প্যাকেটে 2 ব্যাগ করেও পান করেন তাহলে 40 দিন চলে যাচ্ছে 1 কাপ করে যদি পান করেন। তাহলে এখানে কি পাচ্ছেন আপনি? ফ্রিতে মাশরুম পাচ্ছেন। ফ্রি। কিভাবে ফ্রি? যেখানে বলতেছে যে, যে গ্যানোডার্মা মাশরুম পৃথিবীর শ্রেষ্ঠ একটি কি আয়ুর্বেদিক হার্বালের রাজা, হার্বালের রাজা, ওইটা কিন্তু আপনি শুধুমাত্র 2টা রিয়েল দিয়ে পান করতেছেন কফির সাথে। কি ভালোবাসা, কিভাবে চুম্বক দিচ্ছেন তাকে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনারা। আপনার শুধু ইচ্ছে শক্তির প্রয়োজন। আপনার যদি ইচ্ছে শক্তি থাকে আপনার দ্বারা সম্ভব। আর যদি ইচ্ছে শক্তি না থাকে তাহলে সম্ভব না। আমি আপনাকে বলতে পারবো, আমি আপনাকে টিপস দিতে পারবো, আমি আপনাকে পরামর্শ দিতে পারবো, আমি আপনাকে জুমের লিঙ্ক দিতে পারবো, আমি আপনাকে ইউটিউবের লিঙ্ক দিতে পারবো। বাট আপনি যদি আপনার ঘুম থেকে না উঠেন, আমি ঘুমের মানুষকে উঠানো যায়, যদি ভান ধরে শুয়ে থাকেন কখনো সম্ভব না। আপনি উঠবেন না। বিষয়টা ক্লিয়ার? এরপর আসতেছে আপনার পেস্ট। আজকে বর্তমান প্রতি 10 জনে আমার মনে হচ্ছে 4 জন ব্যক্তি কিন্তু ডায়াবেটিস। প্রতি 10 জনে আমার থেকে লাগতেছে মনে হয় 10 জনে 4 জন ব্যক্তি মনে হচ্ছে যে ডায়াবেটিস। কেন ডায়াবেটিস হয় আপনারা কেউ জানেন? একটা সময় আমরা কখনো জানি নাই প্যানক্রিয়াস কি। একটা সময় কখনো শুনি নাই ডায়াবেটিসটা কি। একটা সময় ইনসুলিন কি এটা জানতাম না। আমরা তো ভাই ডাক্তার না। এটা ডাক্তারি লেভেলের। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যখন ডিএক্সএন এ চলে আসছি, প্যানক্রিয়াস কি? প্যানক্রিয়াস কি কাজে লাগে? ডায়াবেটিস কেন হচ্ছে? ডায়াবেটিসের মাত্রা কেন বৃদ্ধি হচ্ছে? আপনার কেন প্রয়োজন গ্যানোডার্মা মাশরুম আপনার খাওয়া? কেন আপনার এই পেস্ট ব্যবহার করতে হবে? সব বিষয়গুলো কিন্তু আমরা পাচ্ছি মেসেজগুলা। কেন পাচ্ছি? কই থেকে পাচ্ছি? আমাদের যারা সিনিয়র পার্সন আছে, যারা আমাদের পথ প্রদর্শক, যারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, তাদের থেকে পাচ্ছি। তারা কই থেকে পাচ্ছে? তারাও সামনে থেকে পাচ্ছে। আমার ওদের উপরে। সেই কারণে আমি আপনাদেরকে বলবো, আজকে অসংখ্য ভাই এখানে আছে হয়তো লজ্জা শর্মা বলতেছে না, ভাই আমি যদি প্রকাশ করি তাহলে আমি বিয়ে করতে পারবো না। আমার তো ডায়াবেটিস আছে। কেউ মেয়ে বিয়ে দিবে না। এটা আপনার ভুল ধারণা। ডায়াবেটিস কোনো রোগে না।
ডায়াবেটিস কোনো রোগে না। কেন রোগ না? আপনি যদি তাকে যদি এখানে সেটিং করে রাখেন, এটা বিশাল বড় একটা রোগ। তাহলে ওটা রোগ। আর আপনি যদি মনে করেন আমি আমার টাইম টেবল রুলস খাওয়ার যে রুটিন এটা সম্পূর্ণ করব আমি সবসময়, দেখেন তো আপনার ডায়াবেটিস থাকে কিনা। এখন আপনার ডায়াবেটিস, আপনি ঘুমাচ্ছেন 14 ঘন্টা, ঘুম থেকে উঠে খাচ্ছেন 4 প্লেট, খেয়ে কি করতেছেন? কাজ নাই, গাম নাই, হাঁটা নাই, চলা নাই, আবার শুয়ে যাচ্ছেন। ভাই ডায়াবেটিস কি আমার হবে না গাদার হবে বলেন? আমারও তো হবে নাকি? সেই কারণে আমি আজকে আপনাদেরকে বলব, যাদের ডায়াবেটিস এর প্রবলেম আছে, হি ইজ বেস্ট একটি প্রোডাক্ট আমাদের মাশরুম পাউডার। মাশরুম সাথে আপনি স্পাইরুলিনা নিতে পারেন, যেটি সুপার ফুড বলা হয়, মাল্টি ভিটামিন বলা হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমার কাছে, তাহলে ডায়াবেটিস এর ভিতরে যদি আমি সুপার ফুডটা যদি আমি নিই, তাহলে আমার ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে। এটি সেই সেই সুপার ফুড না, সেই মাল্টিভিটামিন না। আপনার মূলত বডিতে আপনার পেটের বাম পাশে যে প্যানক্রিয়াস থাকে, ওটা একটা পার্টস। আপনি যখন গাড়ি ড্রাইভিং করেন, গাড়ির ভিতরে একটা জেনারেটর থাকে। জেনারেটর যখন চার্জ দেয় তখন আপনার গাড়ি চলবে। যদি চার্জ না দেয় আপনার ব্যাটারি ডাউন হয়ে যাবে। মানেন এটা? যারা গাড়ির সম্বন্ধে জানেন তারা এই সমস্ত বুঝবেন। তাহলে আপনার সেম এটা হচ্ছে একটা ডাইনামা। এই ডাইনামা, এই প্যানক্রিয়াস যখন আপনাকে চার্জ দিতে না পারবে, চার্জ যদি দিতে না পারে, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। সেটি হলো আপনার ভিতরের প্যানক্রিয়াসের পর্যাপ্ত পরিমাণ সে যদি ভিটামিন না পায়, ভেজাল মুক্ত খাবার যদি সে না পায়, সে যদি ইনসুলিন তৈরি করতে না পারে, আপনার ইনসুলিনের মাত্রা যদি লেভেল রাখতে না পারে, সেটি যদি কম হয়ে যায় তাহলেও ডায়াবেটিস, যদি বেশি হয়ে যায় তাহলেও ডায়াবেটিস। এখন আপনি কোথায় যাবেন? তাহলে এই প্যানক্রিয়াসকে আপনি ঠিক করতে হলে কি বের করে আনে কি ওয়াশ করবেন আপনি? সম্ভব? সম্ভব? কখনো সম্ভব না। তাকে সুস্থ রাখার জন্য আপনাকে স্পাইরুলিনার বিকল্প কিছু নাই। স্পাইরুলিনা এই সমস্ত ভিটামিন গুলো আছে যা ডায়াবেটিস এর জন্য 100% বেনিফিট, 100% কাজ করে। তার সাথে আছে আমাদের মরঞ্জি জুস। আপনারা জানেন মরঞ্জি জুস মোশাক্কেল বোতল মানে আপনার পেটের যত ধরনের মোশাক্কেল, যত ধরনের সমস্যা আছে পেটের ভিতরে, হজম শক্তি বলেন, আপনার পাকস্থলী বলেন, যত ধরনের সমস্যা আছে, এটা তো কাজ করে। এর বেশি যে কাজগুলা করে সেটি হলো যে আহ ইন্ডিয়ান যে ডাক্তারটা আছে, ডক্টর ফারদিন মনে হয়, আমি অনেক আগে ভিডিওটা দেখছি, ওনার ভিডিওগুলো আপনারা দেখবেন। ওখানে বলতেছে যে এ মরঞ্জি জুস 100+ রোগের কাজ করে এবং আমরণ ফল। তো সেটি আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি না। কেন করি না? আমাদের মৃত্যুর যে অনিবার্য সেটা আমরা জানি। আমাদের মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে, আলহামদুলিল্লাহ আমরা সেটি জানি। এই মরঞ্জি জুস যখন আপনি এটার সাথে পান করবেন, আপনার যত ধরনের প্রবলেম আছে পেটের, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান পাবেন। আপনার যদি কখনো জয়েন্ট পেইন থাকে, আপনার যদি টিউমারের প্রবলেম থাকে, আপনার বডিতে যদি কখনো আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ, বডিতে কখনো যদি ক্যান্সারের কোষ বাঁধে, সেক্ষেত্রে আপনার বডির জন্য ভালো একটা ভূমিকা রাখে এমরনজি জুস। তাহলে তাহলে আমি আপনাকে বলবো, অনেক ভাইদের শরীরে জ্বালা-পোড়া করে, রাত্রে ঘুম ঠিক মতো হয় না, মেজাজ গরম থাকে, মরঞ্জি জুসটা আপনারা পান করবেন। মরঞ্জি জুসটা বেস্ট একটি জুস। আপনি এটি কিন্তু আপনার হাতের নাগালে কিন্তু আপনারা পাচ্ছেন। আমরা কিন্তু এমন এক জাতি, একটা কথা আছে, দাঁত থাকা অবস্থা কিন্তু দাঁতের যত্ন নেয় না। যখন দাঁত পান, চুন, সাদা এগুলা খেয়ে যখন নষ্ট করেই ফেলবার পরে তখন ডাক্তার খোঁজে, আমার দাঁতগুলো একটু ওয়াশ করে দেন। আমার দাঁতগুলো দেখতে বিশ্রী দেখা যাচ্ছে। আমি তো গোস খাতে পাচ্ছি না। আমাকে তো আমি বিয়ে করব, কেউ তো মেয়ে দিবে না। আমার ছেলে সন্তান বড় হচ্ছে, আমার মেয়েকে বিয়ে দিব, তারা তো আমাকে এটা পছন্দ করবে না। তখন গিয়ে সে সিদ্ধান্ত নেয়, না, মনে হচ্ছে আমার এই মুহূর্তে দাঁতের যত্ন নেওয়া উচিত। এটি হচ্ছে আমাদের বদ অভ্যাস। আপনারা সবসময় ফলো করবেন। ফলো করবেন কি জানেন? আমাদের সবচেয়ে বদ অভ্যাস অনেকগুলো আছে। সেটি নাম্বার 1 থেকে আমি শুরু করি। নাম্বার 1, আমরা যখন বর্ষাকাল আসে, যখন বর্ষা শুরু হয়ে যায়, তখন আমরা খোঁজাখুঁজি করি আমার ছাতাটা কোথায় আছে। এর আগে কিন্তু খুঁজি না যে নেক্সট 15 দিন 1 মাস পরে বর্ষা আসতেছে, আমার একটা ছাতার প্রয়োজন। খুঁজি না। যখন সামনে চলে আসে, আপনি বিপদে ফেঁসে গেছেন, তখন আপনি দৌড়াদৌড়ি শুরু করে দেন। আমার তো মনে হয় এই মুহূর্তে একটা ছাতার প্রয়োজন। নাম্বার 2, যখন আপনার টয়লেটের ব্যাগ ধরে, তখন আপনি খোঁজাখুঁজি করেন আপনার কি যে কোটা বদনা বলি আমরা বা লোটা বলেন, ওইটা কই রেখেছি আমি, ওইটা খোঁজাখুঁজি করেন, আমাকে ওয়াশরুমে যেতে হবে, রাইট?
এর আগে কিন্তু আপনি তাকে কিন্তু সামালি রাখেন না, দূর করে ফেলে দেন। আপনার ইউজ শেষ, ফেলে দিছেন। এর আগে কিন্তু আপনি খোঁজেন না। যখন আপনার প্রয়োজন তখন আপনি খোঁজাখুঁজি করেন। কারণ আমাদের স্বভাবটাই এমন। যখন আমার দাঁতগুলো ভালো থাকে, চকচকে দেখা যাচ্ছে, তখন কিন্তু আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু যখন আপনার প্রয়োজন হবে, যখন আপনি বিয়ের বাড়িতে যাচ্ছেন, আপনার প্রয়োজন, তখন আপনি বলতেছেন, হায় আমি কি করলাম? হায় আমি কি করলাম? তখন যদি আপনি ডাক্তারের কাছে যান, আপনি কি মনে করেন ডাক্তার যতই পরিষ্কার করে আপনার দাঁতের মাড়িগুলো আগের মতো মজবুত থাকবে? হবে না ভাই। হবে না। আপনি কিছু খাচ্ছেন, শিনশিন করবে, ব্যথা করবে, ঝিমঝিম করবে। আপনি বিরক্ত হয়ে যাবেন। সো প্লিজ, আমি আমার সেরাটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বাট আপনারা কতটুকু নিচ্ছেন সেটি আপনি নিজেকে প্রশ্ন করবেন। নাকি শুধুমাত্র এখানে আসছেন, স্ক্রিনশট ঠাস করে স্ক্রিনশট নিছেন, লিডারের নাক বাড়ায় মেরে দিছেন। নাক বাড়ায় মেবি WhatsApp এ দিয়ে দিছেন। লিডার আমি তো আল্লাহ দিলে মাশাআল্লাহ আজকে তো লিডার হয়ে যাচ্ছি। না, এটা করা যাবে না। কেন করা যাবে না? আপনি সর্বপ্রথম যে মানুষ নিজেকে ভালোবাসতে শিখে, সেই মানুষ কখনো পিছিয়ে থাকে না। সে মানুষ কখনো না কখনো না কখনো সে কিন্তু সফল হবে 100% সিওর। এখন আপনি যদি মনে করেন আমি আমার নিজের জন্য আসছি, লিডারের জন্য আসি নাই, তাহলে আপনি সফল হবেন। আমি সর্বপ্রথম কিন্তু এই কথাটা বলে আসছি আপনাদেরকে যে এখানে আমি সফল হওয়ার জন্য আসি নাই। আমি আসছি আপনারা সফল হওয়ার জন্য। আমি চাই আমার টিমে যারা আছেন আমি তাদেরকে যদি সফল করতে দিতে পারি, কারণ আমাদের এটা উইন উইন বিজনেস। আমি সফল। আমি কি সফল? আজকে আপনি এখানে আসছেন, অনেক বাইরে দেখতেছে ডাম করে ঠাস করে স্ক্রিনশট নিছে, দিয়ে দিছে লিডারকে। 5 মিনিট পরে দেখি দে টর্চ লাইট দিয়ে দেখি দে নাই, লিডার তো নাই, আমার লিডার শেষ। লিডার শেষ। লিডার আপনি কই? আরে লিডার ইমার্জেন্সি আপনার ভাবি আমাকে ফোন দিছে। লিডার আমার এক ফ্রেন্ড বাথরুমে পড়ে কোমর ভেঙে দিছে, আমি চলে যাচ্ছি ওইখানে। যখন আপনি বিছানা পড়ে হাই হাই করবেন, তখন কি আপনার ওই বন্ধুর কি আপনি পাবেন? আপনার ডাকে কি সাড়া দিবে, সে আসবে? কখনো আসবে না, নেভার। কারণ একটা সময় সে আপনার সাথে ছিল, একটা সময় আসবে সে আপনার থেকে দূরে সরে যাবে। শেষ সময়টা কোথায়? শেষ সময়টার জন্য তো আমরা অপেক্ষা করতেছি। শেষ সময়টা কি জানেন আপনারা? শেষ সময়টা হলো আজকে আমি প্রবাসী, আজকে আমি বিদেশ করতেছি, আজকে আমার পকেট ভর্তি টাকা আছে, আজকে আমার যৌবন আছে, আমি জোয়ান, আজকে আমি যদি 5 জন যদি প্রপোজ করি, 5 জনের ভিতরে একজন হইলো আমার টাকা সাড়া দিবে যে আমিও আপনার সাথে আছি, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু একটা সময় আসবে যখন আমি বিছানা চলে যাব, যখন আমি বৃদ্ধ হয়ে যাব, যখন আমার টুকুর টুকুর কাজ বের হবে, আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, আমার দাঁত নেই, কথা বলতে পারবো না, তখন আপনার সাথী কে থাকবে বলেন তো? পাবেন? দেখান তো। আপনার ক্লাসমেট আছে, একই ক্লাসে আপনারা লেখাপড়া করছেন, একই ক্লাসে। বাট যখন আপনি ভার্সিটি থেকে বের হয়ে চাকরিতে চলে আসছেন, একটু পিছনে জানতো আপনার ওই স্কুল লাইফ থেকে কলেজ ভার্সিটি পর্যন্ত যে ফ্রেন্ড গুলো আপনার সাথে ছিল, সে কি আপনার খোঁজ খবর কখনো নিয়েছে? না আপনি নিয়েছেন বলেন তো? আপনি নিজেরটা চিন্তা করেন, আপনি নিয়েছেন কখনো তাদের খোঁজ খবর? সময় কই ভাই, সময় নাই। তাহলে আপনি আজকে এমন একটি সিস্টেমে আছেন, এমন একটা প্ল্যাটফর্মে আসছেন, আপনি যদি কষ্ট করে যদি সাঁতার কাটে যদি ওই প্রান্তে উঠতে পারেন, তাহলে আজকে সফল। সাঁতারের কথাটা এই কারণে নিয়ে আসছি আমি। এক দেশের এক রাজা ছিল। সেই রাজা একদিন তার এলাকার সব যুবকদেরকে ডাক দিল, শুধু যুবকদেরকে, যারা বিয়ের উপযুক্ত ছিল সবাইকে ডাক দিল, অ্যানাউন্স করে দিল, সমস্ত যুবক আমার অমুক জায়গা কিন্তু থাকতেই হবে কালকে। আমি একটা অ্যানাউন্স করব, সে অ্যানাউন্স করার পরে যে বিজয় হবে তাকে তার কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব। কি করছে? রাজা ডিক্লেয়ার দিয়ে দিল, আমি একটা অ্যানাউন্স দিব, অ্যানাউন্স করার পরে যদি তোমরা যদি সাকসেস হও, আমি তার কাছে যে পাস্ট হবে তার কাছে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব। ভাই, রাজার মেয়ে, একজন কিং এর মেয়ে, চিন্তা করেন তো, ইমাজিন না? কে না যাবে? আমি তো ফার্স্টে যাব যদি সুযোগ পাই, ঠিক আছে? তাহলে যখন আসছে, রাজা বসছে, রাজার সিংহাসনে বসার পরে সবাই সামনে প্রস্তাব রাখলো, বললো যে মানে যেখানে বসছে এর অপর পাশে বিশাল বড় এক খাল ছিল, খালের অপর পাশে সমস্ত যুবকদেরকে বলে দেওয়া হলো, এই যে খাল দেখতেছো, এই যে গর্ত দেখতেছো, এটা একটা ভরপুর কিন্তু কুমির। এই খালে দিয়ে যে যুবক এসে সাঁতার কেটে এসে আমার মেয়ের হাত ধরতে পারবে, তাকে আমি আমার মেয়ে দিয়ে দিব। দেখেন কত বড় শর্ত। কেউ কি দেখে শুনে
তার লাইফ, তার জিন্দেগি, তার কেরিয়ার ধ্বংস করবে ভাই? একটু একটু কমেন্ট করেন তো। কিন্তু ওইখান থেকে এক যুবক দাঁড়িয়ে গেল, রাজা সাহেব আমি প্রস্তুত, রাজা সাহেব আমি প্রস্তুত, এই জিন্দেগি আমি রাখতে চাই না, বাঁচলে রাজার মতন বাঁচবো, নাহলে ভিক্ষুকের মতো বাঁচতে আমি চাই না। চাপ দিল, চাপ দিয়ে চলে গেল সাঁতার কাটে, কপ করে মেয়ের হাত ধরে ফেললো। লাস্ট রাজা বললো যে আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি। আসলে ওইখানে যে কুমিরগুলা ছিল সবগুলা কিন্তু ব্যাটারি চালিত কুমির ছিল। বাট আমি চাচ্ছি আমার এ সিংহাসনে, আমার এ রাজ্যে কতজন সাহসী পুরুষ আছে, সিংহ পুরুষ আছে? শুধু একটা, অনলি ওয়ান, শুধু একজন পেয়েছি আমি, সে আমার সিংহাসনের উত্তরাধিকারী। এই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, প্লিজ আপনারা সবাই ব্রিলিয়ান্ট, আপনারা সবাই আপনাদের দেমাগ বুদ্ধি আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে গিয়ে, আপনাদের সবাই আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স বেশি, আপনারা সবাই এডুকেশন পারছেন, আপনাদের বড় বড় ডিগ্রি আছে। যদি আপনি মনে করেন আপনি 5 বছরের একটা রাস্তা আছে, এই রাস্তা আপনি যদি সাইকেল চালিয়ে না যেতে পারেন, পায়ে হেঁটে যান ধীরে ধীরে। যদি পায়ে হেঁটে না যেতে পারেন কি করবেন? বুঝে আসছে? বাকিটা আমি আর বলবো না, আপনারাই সিদ্ধান্ত নেবেন। এই কারণে সফলতার জন্য আপনাকে এনিহাউ আপনাকে করতেই হবে। আপনি যদি সফলতার জন্য যদি আজকে চেষ্টা না করেন, ওই সেই দিনের জন্য যে বিছানা পড়ে যাবেন, আপনি কিন্তু এটা কখনো বলতে পারবেন না আমার কর্মের দোষ ছিল, আমার ভাগ্যের দোষ ছিল। দুঃখিত। আল্লাহ কিন্তু এটা একবারও বলে নাই। আল্লাহ কিন্তু এটা একটা বারের জন্য বলে না। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে জমিনে সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, বাট তোমাদের ভাগ্য তোমরা নির্ধারণ করো। তোমরা যদি চেষ্টা করো আমি ভাগ্য পরিবর্তন করে দেওয়ার মালিক। আর তোমরা যদি চেষ্টা না করো আমি আল্লাহ পরিবর্তন করব না। এটা আল্লাহর ওয়াদা ছিল। রাইট? যারা টুকটাক হাদিস কোরআন পড়েন, যারা কোরআন তর্জমা পড়েন, তারা কিন্তু বুঝবেন এই বিষয়গুলা। তাহলে যেখানে আমার সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাকে এত ভালোবেসে দুনিয়াতে পাঠাইছে, সে নিজে ওয়াদা দিচ্ছে আপনি যদি চেষ্টা করেন, আপনার যদি নিয়ত সাফ থাকে, আপনি যদি পরিশ্রম করেন, তাহলে আপনার ভাগ্য কিন্তু সে পরিবর্তন করে দিবে। আর এখন আপনি যদি রাতে পুরা রাত আপনি জাগন, টিকটক নিয়ে আছেন, ফজরের আজান দিছেন, নামাজ পড়ার নাই শুয়ে গেছেন, পুরা দিন ঘুম থেকে উঠে সন্ধ্যার পরে দিয়ে উঠে আপনি খাওয়া দাওয়া করছেন, আবার বসে গেছেন মোবাইল নিয়ে, তাহলে কি আপনি কি মনে করেন আপনার ফিউচার এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে? আপনি সুস্থ থাকবেন? কখনো সম্ভব না। এটা হবে না, সম্ভবে না। কিন্তু একটা সময় আজকে দেখবেন, আপনি যখন এলাকাতে যাবেন, যখন গ্রামে যাবেন, অনেক সিনিয়র পারসন দেখবেন আমার কর্মের দোষ ছিল, আমার ভাগ্য ছিল না, বাবা আমার ভাগ্যের দোষ ছিল না। ইস! আপনারা কি ভাগ্য দোষ দিবেন কখনো? আজকে ওয়াদা করেন তো আপনারা, কারা কারা ভাগ্য দোষ দিবেন না? আপনার ভাগ্য, ফল, আপনার কর্ম সবকিছু আপনার নিজের হাতে গড়া। নিজের সম্পদ, এগুলো নিজের সম্পদ। এটা আপনাকে বুঝতে হবে। আজকে অসংখ্য আমরা দেখতেছি সিনিয়র পারসন মাই মুরব্বিরা কিন্তু বৃদ্ধাশ্রমে। এটা কার ফসল বলেন তো একটু? কেউ বলতে পারবেন? এগুলো নিয়ে অনেক কথা আছে, যাক আমি আজকে ওইদিকে যাব না। সেই কারণে আমি আজকে আপনাদেরকে বলব প্লিজ, যেহেতু ডিএক্সএন এর হোয়াই ডিএক্সএন নিয়ে আলোচনা করছি, প্রোডাক্টের বেনিফিট টুকটাক আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি। কারণ বিশ্লেষণ করতে গেলে অনেক কথা। একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে ভাই 2 ঘন্টা সময় লাগে। যেটা শর্টকাট আপনার মাথায় ধরবে সেই বিষয়কে শুধু আপনাদের সামনে নিয়ে আসছি। সেই কারণে আমি আপনাদেরকে বলব, আমার পরিচিত মুখ আজকে এখানে অনেক আছেন, যারা আমাকে চেনেন, যারা আমার সাথে মাঝে মাঝে হ্যান্ডশেক করেন, যারা আমার সাথে বসি কফি পান করেন, তারা তো আমাকে দেখে নেয়। কিন্তু যাদের সাথে আমাদের কখনো দেখা নাই, সাক্ষাৎ নাই, হ্যান্ডশেক নাই, কথা নাই, আমি আপনাদেরকে বলতেছি, যে যেখান থেকে আমার কথাগুলো আজকে শুনতেছেন, আমি আপনাদেরকে বলব, একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তার সৌন্দর্য আছে, ততক্ষণ পর্যন্ত অনেক মানুষ কিন্তু তাকে কিন্তু প্রপোজ করে। ভালোবাসার অফার দেয়, প্রস্তাব দেয়। বিষয়টা ক্লিয়ার? যখন ওই মেয়ের সৌন্দর্য চলে যায়, সে বৃদ্ধ হয়ে যায়, তখন শুধুমাত্র তার স্বামী আর সন্তান ছাড়া কেউ ভালোবাসে না। এটা কি মানেন আপনারা? ইয়েস। মানেন এটা? তার হাসব্যান্ড এবং তার সন্তান ছাড়া কেউ ভালোবাসে না। ভাই দুনিয়াটাই বাস্তব, নিষ্ঠুর, মানুষ নিষ্ঠুর। সেই কারণে আজকে আপনারা ইয়াং আছেন, আপনার সৌন্দর্য আছে, আপনি এডুকেশন পারসন, আপনাকে অনেক অনেক অফার দেবে। ভাই আমার কাছে চলে আসো। ইস! ভাই অমুকের কাছে চলে আসো। ভাই এখানে চলে আসো। আমরা তো সফল, এত পাচ্ছি। অবাস্তব, অবাস্তব।
আপনি যদি একই সিস্টেমে বসে থাকেন পৃথিবীতে দেখবেন আমাদের বর্তমান সমাজে কি বিচ্ছেদের সংখ্যা বেশি, নাকি যারা সংসার করতেছে তাদের দাম্পত্য জীবন চলতেছে তাদের সংখ্যা বেশি? কেউ কি কমেন্ট করতে পারবেন? কারণ বিচ্ছেদের সংখ্যা কম, এটা আমার নজরে, আমার দৃষ্টিতে আমি দেখতেছি। কেন জানেন? কারণ বিচ্ছেদের সংখ্যা কম। আপনি লিখছেন ঠিক আছে, আমি বর্তমান আগের তুলনা বেশি হচ্ছে, তারপরেও কম। কেন কম জানেন? গুটি কয়েকজন মানুষ খারাপ, গুটি কয়েকজন, সেটা ছেলেও হতে পারে, আমিও হইতে পারি, একটা মেয়েও হতে পারে, দোষ তো কিছু একটা আছে, বা তার পরিবারের কোনো সমস্যা হতে পারে, রাইট? গুটি কয়েকজন, কিন্তু মেজরিটি পার্সেন্ট কিন্তু সংসার করতেছে খুব সুখে। মেজরিটি পার্সেন্ট সংসার করতেছে, তাদের দাম্পত্য জীবনে কিন্তু সুখ আর সুখ, ভালোবাসা আর ভালোবাসা। বিষয়টা ক্লিয়ার? গুটি কিছু মানুষ শুধু বিচ্ছেদ হচ্ছে। তুলনামূলক আগে হয়তো একটু বেশি, আগের তুলনা আজকে থেকে 30 বছর পিছনে যদি যান, সেই তুলনায় একটু বেশি। কেন বেশি জানেন? ওই যে আপনাকে বলতেছে, ইস কিউট ভাইয়া, আপনারা অনেক সুইট, ইস কিউট আপু, আপনারা অনেক মিষ্টি, ইস কি চান, এভাবে বলে না? এই যে বলার ভঙ্গিটা, এখানে তো সমস্যা। কিন্তু যদি আপনি যতই মুশকি হাসি দেন, ভাই আপনি ডিএকশনে আসেন, রে ভাই রে, কি শোনালেন মেয়ে, আপনি কবে থেকে ডাক্তার হয়ে গেছেন? আপনি কবে থেকে ডাক্তার হয়েছেন? মেয়া ফালতু কথা, আমাকে নিয়ে যাচ্ছেন, এভাবে বলে না? অনেকে বলে, আমরা পাইতো মাঝে মাঝে, কিন্তু আমরা রাগ হই না, হেসে চলে যাই। সেই কারণে আমি আপনাদেরকে বলবো, গুটি কিছু মানুষের কারণে আপনার লাইফ আপনি বরবাদ করবেন না। গুটি কিছু মানুষ যে আপনাকে অফার দিচ্ছে, তারা আপনাকে লোভ দিচ্ছে। আমরা যখন যারা মাছ শিকার করে জানেন, এই যে টিকিট টিকিট ক্রয় করার মাধ্যমে বড় বড় নদী বলুন, বড় বড় দিঘি, বড় বড় পুষ্কিন্ডিতে বসে দিয়ে মাছ শিকার করে, আপনারা তো জানেন অনেকে, তারা 50,000, 60,000, 1 লক্ষ টাকা টিকিটও আছে, জানেন? এখন সে কি জানে 1 লক্ষ টাকা দিয়ে যে আমি টিকিট নিচ্ছি, এখানে মাছ কতটুকু পাবো? সে কিন্তু জানে না। 1 লক্ষ টাকা দিয়ে টিকিট নেওয়ার পরও সে কিন্তু টোপ পালাইতে হয়, আদার দিতে হয়, এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু সে বসে থাকতে হয়, সে টোপ পালাইছে কেন? মাছ ধরার জন্য, মাছ ধরার জন্য। এরকম গুটি কিছু মানুষ আছে আমাদের সমাজে, যে আজকে আপনার অ্যাক্টিভিটিস ভালো, আজকে আপনার সৌন্দর্য বেশি, আজকে আপনার ইনকাম ভালো, আপনাকে বরবাদ করার জন্য টোপ ফেলাবে। কি করবে? বস্যির মতন টোপ ফেলবে আপনার জন্য। আপনি যদি লোভে পড়ে যান, আপনি খালাস, বরবাদ। আর যদি আপনি বলেন আমি এখানে আছি, এখানে সুখে আছি, আমি এখান থেকে দেখিয়ে দিতে চাই যে আমি একজন সফল মানুষ, আমি একজন সফল ব্যক্তি, আমি একজন সফল লিডার, আমি একজন সফল বাবা, আমি একজন সফল হাজবেন্ড, যদি এটি করতে চান, তাহলে আপনার ডিএকশন এর বাইরে কোনো সফলতা নাই। ডিএকশন, দিস ইজ রাইট একটি প্ল্যাটফর্ম, রাইট। কারণ যেটি আমরা দেখতেছি, অনেক ভাই আজকে সফল, সফল, সুপার সাকসেস, সুপার সাকসেস। সেই কারণে আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনাদের যে সময়, এটি মূল্যবান সময়। আমি সর্বপ্রথম সূরা আসর দিয়ে শুরু করছি, কেন জানেন? লাস্টে আসে আমি এটার ফিনিশিং দিব। সেটি হলো আল্লাহ তাআলা সূরা আসর পুরা দিনের শেষে কেন সূরা আসরটাকে নিয়ে আসছে? একটু চিন্তা করুন তো, একটু চিন্তা করলে অটোমেটিক আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন। পুরাটা দিন যাওয়ার পরে আপনার জন্য আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করছে, ওই কারণে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে যে এই সময়ের কসম দিয়ে বলতেছে, পুরা দিন তুমি কি আমলনামা করছো, কি করছো, তোমার কর্মফল কি, কি আসো বিষয়, কতটুকু ভালো করছো, কতটুকু খারাপ করছো। আসরের সময় পুরা দিন কিন্তু শেষ পর্যায়ে আল্লাহ তাআলা সময়ের কসম দিয়ে বলতেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসানকে উদ্দেশ্য করে বলতেছে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। এই সময় যে তুমি মূল্যায়ন করতেছো না, তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ হে বান্দা, তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ হে ইনসান। আপনি কি সেটি বিশ্বাস করেন? যদি আপনি বিশ্বাস করেন, এতদিন আপনি বিজনেস করছেন 300 পিবি নিয়ে, আজকে থেকে আপনার বিজনেস হইতে হবে ডবল, ডবল স্পিড বাড়িয়ে দিতে হবে। কেন? আপনি দিনের শেষে আপনি কি করতেছেন, এটার জন্য কিন্তু আপনি লিডারের কাছে জবাবদিহিতা করতে হবে না, একটা সময় কিন্তু আপনি জবাবদিহিতা করতে হবে, যেখানে আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার রব নিজে বলে দিয়েছেন, তুমি ইনসান, তুমি সময়ের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। বিষয়টা আশা করি আপনারা বুঝতেছেন, আশা করি বুঝতেছেন। এর বেশি বোঝানোর মতন ক্ষমতা কিন্তু আমার নাই। সেই কারণে
আজকের প্রোগ্রাম থেকে আপনারা প্রতিজ্ঞা করে বের হবেন যে আমি 2023 সালের জানুয়ারি 23 তারিখ থেকে আমি শপথ গ্রহণ করতেছি, আমি আমার নিজের জন্য, কারোর জন্য না, আমার নিজের জন্য আমি অন্যকে হেল্প করবো। কার জন্য? আমার নিজের জন্য আমি আমার পার্টনারদেরকে হেল্প করবো, আমার পার্টনারদেরকে সময় দেবো, আমার পার্টনারদেরকে গাইডলাইন করবো। কালকে আমাদের নয়ন ভাই, আমার সময় কি শেষ মনে হয়? আমার সময় কতটুকু প্লিজ? টাইম তো অনেক হয়ে গেছে। জি জি জি, কন্টিনিউ করেন। আপনার এখানে তো আমাদের আজকে কোনো লিংকের কোনো লিমিট নাই, আপনি ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। আমরা যারা তাদেরকে আপনারা ইউটিউব লিংকটা দিয়ে দেন, আমি শর্টকাটে সময় শেষ করে দিচ্ছি। কালকে একজন ভদ্রলোক আসছে আমাদের অফিসে দিয়ে লাস্ট টাইম আমাদের সিনিয়র পার্সন আমাদের তারেক ভাইয়ের সাথে আসছে। তো উনি আমাকে একটা প্রশ্ন করলো। তো প্রশ্ন করার পর আমি রিটার্ন একটা প্রশ্ন করলাম উনাকে। আমি উত্তর দিই নাই। কারণ আমাদের গণি স্যারের একটা কথা আছে, প্রশ্নের জবাব কিন্তু প্রশ্ন দিয়ে হবে। ওনার একটা ডায়লগ আছে, প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে হবে। উনাকে আমি প্রশ্ন করলাম, স্যার আপনার ছেলে সন্তান কয়জন? বলতেছে ভাইয়া ৩ জন আমার। তো আমি কই আপনার ছেলে সন্তানকে আপনি কি করতেছেন বা কিভাবে পারপারিশ করতেছেন, কিভাবে লালন পালন করতেছেন? বলতেছে ভাই আমার তো টার্গেট ছেলে সন্তানগুলোকে মানুষের মতন মানুষ করব। খুব যত্ন সহিত আমি তাদেরকে গাইডলাইন করতেছি। তো আমি বললাম যে আপনি যেভাবে গাইডলাইন করতেছেন, আপনি কি আশাবাদী? আপনি কি সিউরলি বলতে পারবেন একটা সময় এই ছেলে ফেলে আপনার খেয়াল রাখবে? বলতেছে ভাই এটা তো আমি বলতে পারব না। এটার গ্যারান্টি দিতে পারব না আমি। তো আমি বললাম যে, "আপনি যদি এখানে আসছেন, আজকে মেম্বার নিছেন, তাহলে আমি আমার অবস্থান থেকে আপনাকে একটা মেসেজ দিতে চাই। আপনি কি এটা অ্যাকসেপ্ট করবেন?" বলছে, "ভাইয়া দেন।" তখন আমি তাকে আমার থেকে সিনিয়র হবে। তখন আমি বললাম যে, "আপনি যেমন আপনার ছেলে সন্তানদেরকে লালন-পালন, দেখভাল করতেছেন, এর চেয়ে বেশি যদি আপনি ডিএক্সএনটাকে লালন-পালন করেন এবং আপনার হাত ধরে যে সমস্ত পার্টনাররা আসবে, তাদের যদি খেয়াল রাখেন একটু, তাদেরকেও যদি হাতে কলমে যদি দেখিয়ে শিখাইতে পারেন এই ডিএক্সএন সিস্টেমটা, তাহলে আপনার এই ৩ ছেলের চেয়ে ভালোবাসা আপনার ডিএক্সএন দেবে। এই লিডার গুলা দিবে, এই পার্টনার গুলো আপনাকে দিবে একদিন ইনশাআল্লাহ। তখন সে আমার ইনশাআল্লাহ। মুখের দিকে তাকিয়ে আছে। তো এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য, আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা সবাই জ্ঞানী, আপনারা সবাই মেধাবী, আপনারা সবাই ইন্টেলিজেন্ট, আপনারা সবাই টেকনিকের দিক দিয়ে আমার থেকে অনেক বেশি, আপনারা সবাই স্মার্ট, আপনারা সবাই আমার থেকে ইয়াং, আপনারা সবাই ভালো মনের মানুষ। আমি চাই আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনারা এখানে সফল হবেন। আপনারা এখানে সফল হবেন। সফলতা আমাদের প্রয়োজন। আমরা আর কতকাল প্রবাসে থাকবো? আর কতকাল অন্যের গোলামি করব? আর কতকাল আমরা রাস্তা হকারি করব? আমরা আর কতকাল আমাদের পরিবারের জন্য অন্যের গালি শুনবো? আমরা আর কতকাল অন্যের গোলামি করব? যদি এগুলা থেকে বের হতে চান, একমাত্র ৩ টা ওয়ার্ডের যে জিনিসটার সাথে আমরা আছি, ৩ টা ওয়ার্ডের যে পৃথিবী, যে সিস্টেম, যে প্ল্যাটফর্ম, যে ভালোবাসা আমাকে দিচ্ছে ৩ টা ওয়ার্ড দিয়ে ডিএক্সএন। এর বাহিরে কখনো চিন্তা করা যাবে না। আপনার যতটুকু সময় পারেন এখানে ইনভেস্ট করবেন, যতটুকু আপনার টাইম পাবেন এর সাথে কথা বলবেন, যতটুকু আপনি হ্যাপিনেস থাকতে চান আপনার পার্টনারদেরকে নিয়ে কলে আড্ডা দিবেন। আজকের মতন আমি এখানে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। যদি আমার কথা বুঝতে যদি কোনো ভাইয়ের যদি ভুল সমস্যা হয় বা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ইনশাআল্লাহ আমাকে ক্ষমার সুদৃষ্টিতে দেখবেন। নেক্সট ইনশাআল্লাহ আপনাদের সাথে কোথাও না কোথাও আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের আইডল এবং কি পথ দেখানোর ভালোবাসার লিডার বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার বেস্টটা দিয়ে আজকে যেই কথাগুলো আমাদের কাছে রাখছেন, আমি মনে করি যে এগুলা যদি আমরা একটুকু 10% অ্যাপ্লাই করি, তাহলে আমাদের লাইফ সেটিং হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেককে আমি বলবো যে দেখেন, যেই বেলাল ভাই আজকে আমাদের সাথে আজকে প্রায় ১ ঘন্টা আলোচনা করছে, উনি আমাকে প্রতিনিয়ত যখনই আমরা ডিএক্সএন নিয়ে বা রিয়াদ ব্রাঞ্চে যাই অথবা কোনো সেমিনার থাকে, যদিও আমি ওনার ডাউনলাইন না, উনি আমার আপলাইন না, তারপরেও ডিএক্সএন ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি, সেই হিসাবে এত সুন্দর টেক কেয়ার করে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আজকে দেখেন যে উনি যে আমাদেরকে কথাগুলো বলে গেছেন, শান্তভাবে বুঝিয়ে গেছেন। যদি আমরা আসলে মন থেকে নেওয়ার চেষ্টা করি, তাহলে এর থেকে যথেষ্ট। আমরা ইচ্ছা করলে আমরা বিজনেসটা কন্টিনিউ করে আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারি, এবং আমাদের প্রত্যেকটা লিডার চেষ্টা করে ওনার ভেস্টটা দিয়ে আমাদেরকে রাস্তাগুলাতে দেখিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু রেল লাইনের ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে বা নিচে নেমে যাই,
ওনারা আবার আলগি দিয়ে ওই রেল লাইনের ট্র্যাকে উঠিয়ে দেয়, তারপরেও যদি আমরা চলতে না পারি তাইলে আসলে ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই। আমাদের বেলাল ভাই আজকে আমাদেরকে মাশাআল্লাহ একটা প্রথমে বলছিল যে ডিএক্সএন আমাদেরকে আমাদের মায়ের মতন কি করে লালন পালন করে। সেই জিনিসটা কোনদিন বুঝতে পারবেন, যখন আপনি ডিএক্সএন কে ভালোবাসবেন ইনশাআল্লাহ। এবং আমাদের যে প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্ট গুলা নিয়েও মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মেসেজ গুলা দিয়ে গেছেন এবং কি বুঝিয়ে দিয়ে গেছেন। এখন আমি চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার ফাইজুল ইসলাম ভাই, উনি বর্তমানে ঢাকা থেকে। জি, আপনি কুহোস্টে আছেন, আপনার জায়গা থেকে নিউটে আসেন এবং আপনার মূল্যবান বক্তব্য পেশ করেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি জি লিডার আলহামদুলিল্লাহ। আজকে আসলে আজকে যে মিটিংটা রেখেছেন, যে মিটিং এর টপিক ছিল আজকে আমাদের, আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 ঘন্টা আমাদের বিজ্ঞ লিডার যিনি আমাদের আজকের মেইন স্পিকার ছিলেন, আমাদের বেলাল স্যার, সৌদি আরব থেকে এসএসডি। মাশাআল্লাহ আমরা সবাই 100 পিপল আজকের এই মিটিংটাকে উপভোগ করেছি। তো আজকের যে টপিকটা দিয়েছেন সেই টপিকটা আসলে হোয়াই ডিএক্সএন এন্ড প্রোডাক্ট নলেজ, খুব বেস্ট একটা টপিক। বাট এটা যদি আমরা সবাই জেনে এবং বুঝে যদি এটাতে আজকে যে আমাদের লিডার যেটা আমাদেরকে উপস্থাপন করেছেন, আমি বলবো সবাইকে এটা যদি আমরা বুঝতে পারি এবং এটাকে বিশ্বাস করতে পারি, আমার মনে হয় না সেকেন্ড টাইম আর কোনো মিটিং এ আমাদের আসা দরকার। আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্তভাবে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা গ্রুপ থেকে বলছি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমি নর্দার্ন ইউনিভার্সিটির একজন সিএসসি স্টুডেন্ট। বর্তমানে আমি ঢাকাতে আছি, একটা জব করি। পাশাপাশি ডিএক্সএন এর সাথে আমি জয়েন হয়েছি 2021 নভেম্বর 16 তারিখে। আলহামদুলিল্লাহ ছোট একটা টিম আছে, টিমকে সাজাচ্ছি এবং টিমকে নিয়ে সফলতার মঞ্চে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আমি শুকরিয়া জ্ঞাপন করি মৌলানা রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে পিছে ফেলে আজকের এই মিটিং এ রাত 10টা থেকে এখন পর্যন্ত আমরা যে মিটিং এ আছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করি। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন খোকন স্যার, এবং আমি ধন্যবাদ জানাই আমি যার হাত ধরে এই ডিএক্সএন ফ্যামিলিতে এসেছি, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমার মামা বাহরাইন প্রবাসী আবুল বাশার। আমি ধন্যবাদ জানাই আজকের মিটিং এর হোস্ট আমাদের নয়ন স্যার, আপকামিং স্টার ডায়মন্ড। আমি কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু বাংলাদেশের রাত 11টা 9 বাজে, সে 10টা থেকে আমাদের মিটিংটা কন্টিনিউ হচ্ছে ইনশাল্লাহ। আমি অনেক মিটিং এ কথা বলেছি, নেক্সট কোনো একদিন আপনাদেরকে নিয়ে আবারও কথা বলবো। তো আমি সংক্ষিপ্তভাবে 5 মিনিট আপনাদের থেকে সময় নিব, সেটা হচ্ছে আমরা কেন ডিএক্সএনটা করব। আজকে যিনি আমাদের হোস্ট ছিলেন আমাদের নয়ন স্যার, একজন প্রবাসী। আমাদের সাইফুল ইসলাম আনার ভাই একজন প্রবাসী। এইভাবে আমাদের আজকে যিনি মেইন স্পিকার ছিলেন, উনিও একজন প্রবাসী। এইভাবে অসংখ্য প্রবাসী ভাই আমাদের আজকের মিটিং এ আছেন, আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি এই জন্য কথাটা বলতেছি যে আমরা প্রবাস জীবনে থাকার পাশাপাশি যে সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে আসছে বা আমরা এটাকে পেয়েছি, আমরা এটাকে কতটুকু মূল্যায়ন করেছি বা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি, আমরা কতটুকু এটাকে মূল্যায়ন করতে পেরেছি, এর মূল্যায়ন করার কারণে আমরা কি পেয়েছি, এটা নিয়ে আমি একটু কথা বলবো। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াকে যখন ইউজ করেন, এটাকে ওপেন করেন, তখনই আপনারা আমাদের ডিএক্সএন এর বিউটি, আমাদের ডিএক্সএন এর সব নিউজ আপনারা পেয়ে থাকেন। বিগত যেটা, এটা আমি আগেও পাইনি, আগেও উপলব্ধি করতে পারিনি, কিন্তু এখন ফেসবুক ওপেন করলেই শুধু ডিএক্সএন। এই যে একটা গণজোয়ার ডিএক্সএন এর, যেটা আমাদের বিজ্ঞ লিডার বলে গিয়েছেন যে আমাদের প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিটি ঘরে ঘরে ডিএক্সএন এর মেম্বার যখন হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে, তখন হয়তো আমরা যারা সফল হতে পারিনি এখন পর্যন্ত তারা আফসোস করব। বিদায়
যারা ডিএক্সএনকে ভালোবেসেছে, এটাকে মনে প্রাণে নিতে পেরেছে, এটাকে মূল্যায়ন করেছে, তারা কিন্তু এখান থেকে সফল হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের এখানে অনেক লিডার আছেন, আমার সিনিয়র অনেক লিডার আছেন, আমাদের লিয়াকত স্যার আছেন, বাংলাদেশ বেতারে জব করেন, পাশাপাশি ডিএক্সএন বিজনেসকে ভালোবাসেন, নিজের ফ্যামিলির মতো আঁকড়ে ধরেছেন এটাকে এখান থেকে সফলতা পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি স্যার এখান থেকে দ্রুত সফলতা পাক। আমার খুব ভালো লেগেছে সাইফুল ইসলাম আনার ভাই আমার মিটিং একটা কথা বলেছে যে ভাই, সারা বছর আপনার বয়স যদি 30 বছর, 35 বছর, 29 বছর হয়ে থাকে, 25 বছর হয়ে থাকে, আপনি অনেক ঘুমাইছেন। এই 25 বছর লাইফে, 25 বছর জীবনে অনেক ঘুমাইছেন, বাট আপনি এখন একটা সুন্দর পজিশন পাওয়ার জন্য, একটা ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বা আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি ডিএক্সএনে জয়েন করছেন, আপনার লিডার আপনাকে জয়েন করেছে। সো আপনার এখন কাজটা হচ্ছে একটা বছর একটু কম ঘুমান, যেখানে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাতো সেখানে 5 ঘন্টা ঘুমান। 5 ঘন্টা ঘুমান এই জন্য আপনি এখান থেকে আমাদের সবার এভরি পিপল প্রত্যেকেরই একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা স্টার ডায়মন্ড পজিশন অর্জন করব। যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। সাইফুল ইসলাম আনার ভাই এটাকে দৃঢ়তার সাথে তার ব্রেনে সেট আপ করছেন। ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, কিছুই নেই, আমাকে ডায়মন্ড হতেই হবে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ডায়মন্ড হয়ে গেছে, 1 বছরের মাথা ডায়মন্ড হয়ে গেছে। এটা জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে। এইভাবে অসংখ্য হাজার হাজার উদাহরণ আছে। আজকে দেখেন আমাদের মাইনুদ্দিন স্যার বাংলাদেশে আছে, ফ্রিডম লাইফ। আপনার কি মন চায় না আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি দেশে থাকেন? আপনার কি মন চায় না আপনার ফ্যামিলিকে সময় দেন, আপনার ছেলে মেয়েদেরকে সময় দেন, তাদেরকে নিয়ে একটু খেলাধুলা করেন, তাদেরকে নিয়ে একটু ঘুরতে যান? কিন্তু পারতেছেন না, আপনার পিছু টান পারতেছেন না। আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য নিজের যৌবন, নিজের সবকিছু বিসর্জন দিয়ে আজ কিন্তু আপনি প্রবাসে আছেন। তো প্রিয় অডিয়েন্স, আপনারা যদি আজকের মিটিংটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকেন, আজকের মিটিং এর সব কথা কিন্তু আমাদের বিগ লিডার বলে গেছেন। আমার এখানে আজকে বলার কিছুই নেই। তারপরও আমি একটা কথা বলবো আপনাদেরকে, আমাদের ডিএক্সএনে কি কি আছে। স্বল্প পুঁজির বিজনেস, স্বল্প পুঁজির, একদম স্বল্প পুঁজির। আপনি পাড়ার দোকানে চা খেতে গেলেও আপনার 30 টাকা চলে যায়। একটা সিগারেটের দাম এখন সর্বনিম্ন 12 টাকা। আপনি যদি হিসাব করেন প্রতিদিন 3টা বা 4টা 5টা সিগারেট খান, কত টাকা খরচ আসে? 5টা সিগারেট খেলে 60 টাকা খরচ। অহেতুক মুখে ধোঁয়া নেন আবার বের করে দেন। কিন্তু আমি বলবো প্রিয় ভাই আপনাকে, আপনি যদি 5,000 টাকা, একদম সর্বমূল, একদম অল্প সংখ্যক টাকা ধরলাম, 5,000 টাকা যদি আপনি ডিএক্সএন এর পিছনে ইনভেস্ট করেন, তাহলে আপনি এখান থেকে একটা ভালো কিছু অর্জন করতে পারবেন। এবং এই 5,000 টাকা যদি আপনি সিস্টেম ওয়াইজ ইনভেস্ট করতে পারেন, মানে কিভাবে ইনভেস্ট করলে আপনি সফল হবেন এবং আপনার সাথে যে ভাইটা জয়েন করছে বা যে আপুটা জয়েন করছে সে সফল হবে, সেই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনারা সবাই এট এ টাইম সফল। কিন্তু আজকে 5,000 টাকা যদি আপনি ব্যাংকে জমা রাখেন, হয়তো আপনি নিজে একা এখান থেকে সফল হতে পারবেন কিনা আমি জানি না, বাট যে টাকা জমা করবেন সেই টাকাও পুরো পাবেন না। ওখান থেকে ব্যাংক কিছু এই টাকা ওই টাকা হিসাব নিয়ে কেটে আপনাকে অল্প কিছু সংখ্যক টাকা দিবে। বাট যেটা বলতে চাচ্ছি, আপনি যদি সেই 5,000 টাকাকে জাস্ট রুলিং করেন আমাদের ডিএক্সএন ফ্যামিলিতে, বা ডিএক্সএন এর যে ডাক্তার ডক্টর লিনসিজেন আমাদের জন্য প্রোডাক্ট রেখেছে, প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের অর্গানিক, এবং এটা এত ভালো একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি ইউজ না করলে বুঝবেন না। তো এইখানে যদি আপনি ভালো কাজের জায়গায় যদি আপনি এটাকে ইনভলভ করেন বা এখানে আপনি যদি এটাকে রাখেন, তাহলে হয়তো আপনি এখান থেকে আপনার ওই 5-6 জন বা যে কয়জন ভাই আপনার সাথে জয়েন করে তাদেরকে নিয়ে আপনি সফল হবেন, এবং দ্রুত খুব সফল হবেন, যেটা আমার সাইফুল ইসলাম আনার ভাই হয়েছে। তো প্রিয় ভাই, আপনাকে বলছি এখানে কোনো টার্গেট নাই, কোনো রিস্ক নাই। আমরা যারা জয়েন করছি, আমরা 9 ডিজিটের আইডি পেয়েছি। আমাদের হারুন স্যার, আমাদের বাংলাদেশের আইডল, আমাদের হারুন স্যার
স্যারেরও 9 ডিজিট আইডি, আমাদের প্রত্যেকেরই 9 ডিজিটের আইডি। তো এই আইডির কোনো হারাবেও না, কোথাও যাবে না। এটাকে যারা মূল্যায়ন করছে, যারা এটাকে ভালোবাসছে, তারাই কিন্তু এখান থেকে সফল হয়েছে, এবং দেশ বিদেশ তাদের যশ এবং খ্যাতি দিন দিন বাড়তেছে। আমি ফাইজুল ইসলাম রাজু আজকে এখানে কথা বলতে পারতেছি একমাত্র ডিএক্সএন এর কারণে। আমাকে সবাই চিনে না, সবাই জানে না, কয়জনে আমাকে চিনে? আজকে অসংখ্য ব্যক্তি আমাকে চিনে একমাত্র ডিএক্সএন এর কারণে। দ্যাট মিনস ডিএক্সএন আমাকে অনেক কিছু দিতে পারে, আমাকে ইন্টারন্যাশনাল স্পিকার বানাইতে পারে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ আমাকে করে দিতে পারে, ইন্টারন্যাশনাল ভাবে টাকা ইনকাম করার সিস্টেম আছে ডিএক্সএন, সেটা করে দিতে পারে। এখানে কোনো ডিমোশন নাই। আপনি যেখানে আছেন, যে জবে আছেন, ওখানে আপনার কোম্পানি যদি আপনাকে ভালো না লাগে আপনাকে সাসপেন্ড করতে পারে, আপনাকে ডিমোশন দিতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন যদি আপনি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেন, আপনার কখনো স্টার রবি হবে না, স্টার এজেন্ট হবে না। আপনার ডাউনলাইনে তখন যারা কাজ করবে, আপনি চাবেন তারা যেন স্টার ডায়মন্ড পজিশন অর্জন করে, তাহলে তারা স্টার ডায়মন্ড পজিশন যখন অর্জন করবে, অটোমেটিক আপনার পজিশনটা আপ হয়ে যাবে। এখানে বহু মানুষের কর্মসংস্থান করা যায়। আপনি একা কাজ করবেন না, আপনি সকলকে নিয়ে কাজ করবেন। আপনার কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে আমি অন্যকে হেল্প করব, আমি নিজেকে হেল্প করব না, আমি আরো 10টা ভাই বোনকে হেল্প করব, সমাজ থেকে বেকারত্বকে দূর করব। এটা হচ্ছে আমার আপনার কাজ। তাহলে একদিন দেখবেন ওরা যখন এখান থেকে ভালো কিছু অর্জন করবে, এর চেয়েও আপনার ভালোটা হয়ে যাবে। প্যাসিভ ইনকামের একটা সুযোগ, প্যাসিভ ইনকামের একটা সুযোগ। আপনি আজকে অফিসে আছেন, আপনি যে জব করতেছেন এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, সেখানে ডিউটি করতেছেন, মাস শেষে একটা মানি পাচ্ছেন। কিন্তু যেদিন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অফিসে যাবেন না, আপনার স্যালারি কেটে দেবে। কিন্তু ডিএক্সএন হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আপনি, আমাদের আনার ভাই যেটা বলেছে, 5 বছর আপনি অনেক ঘুমাইছেন, 10 বছর অনেক ঘুমাইছেন, 20 বছর অনেক ঘুমাইছেন, 30 বছর অনেক ঘুমাইছেন, একটা বছর একটু কম ঘুমান, এরপরে সারা জিন্দিগি আপনি ঘুমান, আপনার ইনকাম আসতে থাকবে, বন্ধ হবে না ইনকাম। কারণ ডিএক্সএন এ ঘুমাইলেও ইনকাম, ঘুরতে গেলেও ইনকাম, যেখানে যাবেন সেখানে ইনকাম। বিশ্বের 200+ অধিক দেশে আপনি বিজনেস পার্টনার তৈরি করে ওখান থেকে বিজনেস নিতে পারবেন। আমরা যারা ডিএক্সএন এ আছি, আমরা যারা ডিএক্সএন কে ভালোবাসি, বা ডিএক্সএন ফ্যামিলিতে যারা আজকে যত লিডার আছেন, প্রত্যেক লিডার বাংলাদেশকে 10% ট্যাক্স দিচ্ছে বাংলাদেশ সরকারকে। এখন বুঝেন, বাংলাদেশ সরকার অনুমোদিত একটা বিজনেস বাংলাদেশে হচ্ছে, এই বিজনেসটা আমি আপনি করতেছি না, এই বিজনেসটাকে আমরা মূল্যায়ন দিতেছি না। আর ভাই এখানে তো ভয়ের কিছু নাই, আপনি বিজনেস করেন না, কোম্পানির প্রোডাক্ট আছে, আপনি বিজনেস করেন, আপনাকে তো কেউ পুলিশে ধরে নিয়ে যাবে না, আপনাকে কেউ আসে জিজ্ঞেস করবে না যে প্রোডাক্টটা তুমি সেল করতেছো কেন, এটা বাংলাদেশে বৈধ না অবৈধ একটা প্রোডাক্ট। বাট ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে বৈধ একটা প্রোডাক্ট, এবং বুকে হাত দিয়ে প্রোডাক্টটা হাতে নিয়ে আপনি ঘুরতে পারবেন সবার সামনে। টাইম ফ্রিডম, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে, আমাদের মাইনুদ্দিন স্যারকে একটা উদাহরণ দিয়েছি, ডিএক্সএন এর সাথে 5 বছর 6 বছর কাজ করছেন স্যার, এখন ফ্রিডম। এখন তাকে প্রবাসে আর যেতে হবে না, তাকে একটা কর্মস্থানে গিয়ে বসে থাকতে হবে না, এখন নিজে অফিস নিয়ে বসে আছে, শুধু ডাউনলাইনে যারা আছে, যে কলেজের ভাইগুলো আছে, প্রিয় ভাইগুলো আছে, বোনগুলো আছে, তাদেরকে হেল্প করার জন্য তাদের সাথে সময় কাটাচ্ছে। আমাদের আজকের যে মেইন স্পিকার ছিলেন, তিনি বলছেন যে আপনি ডিএক্সএন এর সাথে যদি ভালো একটা পজিশন তৈরি করে ফেলেন, তাহলে আপনার বন্ধু বান্ধবের অভাব নাই, আপনাকে আর খারাপ জায়গায় সময় নিতে হবে না, ওখানে সময় নষ্ট করতে হবে না, আপনি তাদের সাথে কথা বলেন, এই কথা বলাটাই আপনার বিজনেস হয়ে যাবে, এই কথা বলাটাই আপনার বিজনেস, আর কিছু না। আজকে হয়তো আপনার কাছে মনে হচ্ছে আমার 5,000 6,000 টাকা 7,000 টাকা আমার খরচ হয়ে যাচ্ছে, আমি বিনিময়ে কি পাচ্ছি? আমি একদম কম পাচ্ছি, 0% পাচ্ছি। আমি সেই সব ভাইদেরকে বলবো, নো, এটা আপনার রং আইডিয়া। আপনি দেখেন আজকে আমাদের সাইফুল ইসলাম আনা ভাই কত টাকা খরচ করতেছে, ডিএক্সএন এর টাকা দিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট খাচ্ছে, 6,000 টাকার প্রোডাক্ট একদিনে খেয়ে ফেলছে ডেলে। বিশ্বাস হয় না আপনাদের? যদি ইউটিউবে ফেসবুকে দেখেন সাইফুল ইসলাম আনা ভাই কিভাবে খাচ্ছে, এটা দেখাইছে, আমি নিজে দেখছি লাইভে।
যে ব্যক্তি 1,00,000 প্লাস সামথিং টাকা এখান থেকে ইনকাম করতে পারে, সেই ব্যক্তি 6,000 টাকা 7,000 টাকা একসাথে বসে খেয়ে ফেলতে পারে। তার জন্য এটা কিছুই না। তো আপনার আমার জন্য এটা সম্ভব, এটা পসিবল, এটাকে বিশ্বাস করেন। ভালো একটা রাইট পজিশনে প্ল্যাটফর্মে জয়েন হয়েছেন এবং এই প্ল্যাটফর্ম থেকে আপনি এমন কিছু অর্জন করতে পারবেন, এটা আপনার জন্য অবধারিত। আজকে সাইফুল ইসলাম আনার ভাই এসডি হয়েছে, আমাদের নয়ন স্যার কিছুদিন পরে স্টার ডায়মন্ড পজিশনে এসডি হবে, কিন্তু আর কেউ হতে পারবে না এমন কোন সিস্টেম এখানে নাই। সবার জন্য অপেক্ষা করতেছে ক্রাউন ডায়মন্ড। ক্রাউন ডায়মন্ড ভাই, ক্রাউন ডায়মন্ড সবার জন্য অপেক্ষা করতেছে। আপনি আমি আজকে ফিনান্সিয়াল ফ্রিডমে যেতে পারতেছি না। আজকে অনেক আপু আছে, অনেক কষ্ট করতেছে, তারা অনেক কষ্ট করে শুধু একটু ভালো থাকার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, কিন্তু পারতেছে না। কেন? অর্থনীতির বাসায় আছে চাহিদার তুলনায় যোগান যদি বেশি কম হয়, যোগান কম হলে তাহলে সেখানে কোনো কিছু কুল পাওয়া যায় না। তো সেই চাহিদার থেকে যোগান যদি আমরা বেশি করতে পারি, তাহলে আমরা এখান থেকে হ্যাপি হতে পারবো। আর সেই জিনিসটাই হচ্ছে ডিএক্সএন। আপনি এখান থেকে ভালো পজিশনে যেদিন যাবেন, সেদিন আপনি আপনার চেক বইতে কত টাকা আপনি উত্তোলন করবেন সেটা আপনি নির্ধারণ করে লিখবেন। আপনার আজকে কত টাকা প্রয়োজন আপনি নিজে লিখে উঠাবেন। কত ইনকাম করবেন, কত টাকা আপনার লাগবে একটা ফ্যামিলি চলতে। আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক বিজ্ঞ লিডাররা আছেন। আমি যেটা গতকালকে মিটিং এ শুনেছি, আমাদের আমাদের এই একজন লিডার এখন সৌদি আরবে আছেন, আমাদের নুরুল আফসার স্যার, যে গত মাসে 7 লক্ষ টাকার মতো ইনকাম করছে। বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন। স্যারের কি এত টাকা দরকার আছে? দরকার নাই তো। 10 মাস বাংলাদেশে ছিলেন, 1.5 কোটি টাকা দিয়ে জমিন কিনেছেন, যেটা বলেছেন, সবাইকে বলেছেন, ওপেনলি বলছেন যে এখানে তার স্বপ্ন ছিল একটা বাড়ি করবে ডিএক্সএন এর জন্য। সেটা করতেছে। স্বপ্ন পূরণ আমরা করতে পারতেছি না। আমরা অনেক স্বপ্ন দেখি, ঘুমে ঘুমে অনেক স্বপ্ন দেখি, বাট দিন শেষে আমরা জিরো, কিছুই করতে পারি না। তো আপনাকে এটাই বলবো সবাইকে, আমরা মাশরুমের প্রোডাক্ট নিয়ে কাজ করি। যে আপনাকে জিজ্ঞেস করবো ভাই আপনি কি করেন, ভাই আমি মাশরুমের প্রোডাক্ট নিয়ে কাজ করি। মাশরুমটা এমন একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা আপনি ইউজ করলে আপনার শরীরের যত ধরনের সমস্যা আছে সব দূর হবে। এই কথাটা আমরা অনেকে বলতে পারি না, লজ্জা লাগে। হ্যাঁ, আমি একটা চাকরি করি এটা বলতে পারি, বাট আমি যে বিজনেস করতেছি, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আমি, এটা বলতে পারি না। এটা বলতে আমার লজ্জা লাগে। এই লজ্জা দিয়ে আমি কি হবে? যদি আমার পেটে ভাত না থাকে, পেটে খাবার না আসে, লজ্জা দিয়ে কি হবে? প্রবাস জীবনের শেষে দেশে এসে কি করবেন সেটা নিয়ে অনেক চিন্তা থাকেন, হতাশ থাকেন। প্রবাসে গেছে, নিজে বিয়ে শাদী করতে পারতেছেন না, বয়স হয়ে যাচ্ছে, দেশে বোন আছে, ওকে বিয়ে দিবেন, বাড়ি করবেন, ঘর করবেন, অনেক কিছু স্বপ্ন থাকে, কিন্তু দিন শেষে আপনার বয়স চলে যাচ্ছে 30 বছর, 35 বছর, 40 বছর, 20 বছর হয়ে গেছে, বিদেশ যখন করতেছেন, আসতে পারতেছেন না। ফ্যামিলির খরচ এখনো মিটাতে পারেন নাই, ফ্যামিলি যে চাহিদা, সে চাহিদাকে এখনো মিটাতে পারেন নাই, অথচ নিজের জীবন শেষ। যেখানে প্রতি বছর বিদেশ যাওয়ার একটা গুড অপরচুনিটি আছে, সেই জিনিসটা আমরা এখানে বুঝতেছি না। আপনি ভালো কিছু অর্জন করেন, একটা এসডি পজিশন অর্জন করেন, দেখবেন আপনার কোম্পানি কোথায় নিয়ে যাচ্ছে, আপনার কতগুলি লোক সম্মান দিচ্ছে, আপনাকে কিভাবে ফুলের মালা দিয়ে বরণ করতেছে দেশ বিদেশ থেকে। সেই জিনিসগুলো আপনার আমার জন্য সুযোগ হাতছানি দিয়ে যাচ্ছে, আমরা নিতে পারতেছি না। আজকে বেশি কথা বলবো না, রাত অনেক হয়ে গেছে, 11টা 25 বাজে। যারা আজকে মিটিং এ অংশগ্রহণ করছেন তারা জেনে খুশি হবেন, আমাদের থিম এবং চিন্তা ভাবনা, আমরা আমাদের বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বেকারত্বকে নির্মূল করব। এটাই আমাদের হচ্ছে মূল টপিক বা মূল কাজ, এবং একটা ব্যবসায়িক জাতি গঠনে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা আজকের এই মিটিং এ ছিলেন বা যারা আছি, কেউ যদি কোনো কিছু লিপিবদ্ধ করতে পারছি, আমার মনে হয় বেস্ট একটা আলোচনা হয়েছে আজকে। আমি একদম
সাবলীল ভাষায় কথা বলতেছি, আমি এখানে কোনো স্পিকার না, আমি জাস্ট আমি শিখতে আসছি আপনাদের মাঝে এবং প্রতিনিয়ত শিখে যাচ্ছি। আমি চাচ্ছি যে আমার সাবলীল কথাটা যদি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি বা পৌঁছাইতে পারি, তাহলে আমি এখান থেকে যদি আপনারা কিছু নিতে পারেন বা তুমি কিছু জানতে পারেন, তাহলে আমি মনে করি যে আজকে মিটিংটা সার্থক হবে। আমাদের নয়ন স্যারের মিটিংটা অ্যারেঞ্জ করছেন, আজকে স্যারের মিটিংটা সার্থক হবে যদি আপনারা কিছু এখান থেকে শিখতে পারেন। ভাষাগত দিক দিয়ে আমার কথায় হয়তো ভুল থাকতে পারে বা আপনার মেমোরির সাথে বা আপনার চিন্তাধারার সাথে আমার কথা নাই মিলতে পারে। যদি কোনো কথায় ভুলভ্রান্তি থেকে থাকে সেটা আমাকে ফেরত দিবেন, আমি সেটা সাদরে গ্রহণ করবো। আর যদি আমার কথায় কোনো কিছু ভালো লেগে থাকে, প্লিজ আর দেরি করবেন না, ডিএক্সএন কে সাথে লেগে যান। 1টা বছর কম ঘুমান, আবারও বলবো 1 ইয়ার একটু কম ঘুমান, একটু কিছু হবে না আপনার, একটু কম ঘুমান না, একটা স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেন, আর কিছু লাগবে না। আপনি সেলিব্রেশন হওয়ার জন্য বা সেলিব্রিটি হওয়ার জন্য আপনি অন্য কোথাও দৌড়াইতে হবে না। আপনার লিডার যেভাবে আপনাকে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী কাজ করেন, আপনি এখান থেকে একজন সেলিব্রিটি হয়ে যাবেন। সাকিব খান, তারপরে আমাদের যে নায়ক নায়িকা আছে তাদের পাশে গিয়ে ছবি তোলা লাগবে না, লোকজন ছবি তুলতে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। কারণ এক এক দেশে এক এক সময় হয়ে গেছে, অনেকে হয়তো সিঙ্গাপুর থেকে অনেক রাত হয়ে গেছে, আর বাংলাদেশের রাত 11টা 27 বাজে। তো আমার কথা এখানে আমি সংক্ষিপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার আপনাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড মর্নিং ডিএক্সএল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ফাইজুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান বক্তব্য, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর আলোচনাগুলা শর্টকাটের মধ্যে আপনি করে গেছেন, এবং কি আমাদের বেলাল ভাই তো এখানে মোটামুটি পুরো সেশনে কথাগুলা বলে দিয়ে গেছে। যদি আসলে আমরা নিজের থেকে মনের থেকে নিতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যাব। আমরা এই বিজনেসটা করার জন্য মন মানসিকতা এবং কি মাইন্ডসেটেরই দরকার। জাস্ট আমরা আমাদের আইডিটাকে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বোনাস কোয়ালিফাই করব। আমাদের কাজ কিন্তু এতটুকুই। আর আমি আমার 6 লাইনের 6 জনকে পরিচালনা করব। এতটুকু কাজ করলে খুব তাড়াতাড়ি আমি এজ এ ডায়মন্ডে পরিণত হয়ে যেতে পারবো, যেটা আমাদের স্বপ্নের একটা জগৎ বা স্বপ্নের একটা সিঁড়ি। আমি আমাদের সাইফুল ইসলাম আনার ভাইকে একটু আপনার ফিলিংসটা শেয়ারিং করবেন, আজকের মিটিংটা কেমন লাগলো। আপনাকে আমাদের এই আজকের মিটিংটার সম্বন্ধে 2-3 মিনিট একটু শেয়ারিং করার জন্য আহ্বান জানাচ্ছি। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত ওয়ালাইকুম আসসালাম ওয়া প্রিয় রাহমাতুল্লাহ। গ্রেট লিডার কামিং স্টার ডায়মন্ড মোহাম্মদ নয়ন ভাই, আপনাকে মাশাআল্লাহ চমৎকার একটি জুম মিটিং এর আয়োজন করেছেন। চমৎকার দুইজন স্পিকারকে আপনি ইনভাইট করেছেন। আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড সৌদি আরব থেকে বেলাল হোসেন স্যার চমৎকার আলোচনা করেছেন। তার সাথে সাথে চমৎকার আলোচনা করেছেন বাংলাদেশ থেকে আরেকজন প্রিয় গ্রেট লিডার কামিং স্টার ডায়মন্ড ফাইজুল ইসলাম স্যার। অসাধারণ। আশা করি আমরা আজকে যারা এখানে পার্টিসিপেন্ট ছিলাম, আমরা এই দুজন স্পিকারের কাছ থেকে আলোচনাগুলো শুনে কিছুটা হলেও আমরা এখান থেকে শিখেছি, বুঝেছি। এখন এই শিখাটা, বোঝাটা, জানাটা আমরা সবাই আমাদের বিজনেসে প্রয়োগ করব। আমি এতটুকু শেয়ার করতে চাই, যেহেতু আজকে টপিকটা ছিল যে আমাদের জন্য ডিএক্সএন কেন। দেখেন, যারা এখানে আছেন, আমি সহ, আমি প্রত্যেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। আমাদের যে ডিগ্রি আছে, আমাদের যে সার্টিফিকেট আছে, এবং আমাদের যাই কিছু আছে বা অর্থ বলেন যাই বলেন, ওই জায়গা থেকে আজকে আমরা মানে এমন কি চাকরি করতে পারবো যেখান থেকে আপনি মাস শেষ 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমাদের প্রিয় স্পিকার কামিং স্টার ডায়মন্ড গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যার একজন গ্রাজুয়েট মানুষ। ওনার ডিগ্রি সার্টিফিকেট নিয়ে উনি বর্তমানে যে চাকরি করতেছে, হয়তো সেখানে উনি 30 বা 50 এর বেশি বেতন ওনাকে দেয় না, আমি এটা 100%
গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, সেখানে কিন্তু ওনাকে টাইম টু টাইম ডিউটি করতে হচ্ছে এবং আমাদের ফাইজুল ইসলাম স্যারের মতো এরকম এর চেয়ে বেশি ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আজকে বাংলাদেশে হাজারো মায়ের সন্তান মানুষের ধারে ধারে ঘুরতেছে একটি চাকরির জন্য। হাজারো মায়ের সন্তান ঘুষ না দেওয়ার কারণে চাকরি হচ্ছে না। হাজারো মায়ের সন্তান 10 লাখ 20 লাখ টাকা এই ঘুষ দেওয়ার জন্য জোগাড় করতে গিয়ে মায়ের হাতের বালা পালের গরু বিক্রি করতে হয়েছে। বাবের কষ্টে অর্জিত জমিনটুকু বিক্রি করে সেই 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে মাস শেষ 30,000 40,000 টাকা বেতন, তাও 10 থেকে 12 ঘন্টা পণ্যের গোলামি করতে হচ্ছে। আজকে আমার মতো যারা বিভিন্ন দেশে আছেন, প্রবাসে আছেন, 10 ঘন্টা 12 ঘন্টা টাইম টু টাইম ডিউটি করতেছেন, পরের গোলামি করতেছেন। আজকে আপনি প্রবাসী থেকে কত টাকা মাসে ইনকাম করেন? আপনি মাস শেষে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। যদিও আপনি মাস শেষে 1 লক্ষ টাকা ইনকাম করে থাকেন, তাহলে আপনাকে 14 থেকে 16টা ঘন্টা পরের গোলামি করতে হয়। আপনি সফরে গেলে ইনকাম থাকে না, আপনার মৃত্যুর পরে আপনার ইনকাম আসবে না, আপনি অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে থাকলে আপনার ইনকাম থাকবে না, আপনি চাকরিতে এক সপ্তাহ যদি জয়েন না করতে পারেন আপনার চাকরি চলে যাবে, আপনার ইনকাম থাকবে না। আর দেখেন ডিএক্সএন কেন আমাদের জন্য, এই জন্যই ডিএক্সএন আমাদের জন্য। ডিএক্সএন বিজনেস করতে হলে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই, ডিগ্রির প্রয়োজন নাই। ডিএক্সএন বিজনেস করতে হলে কোনো মূলধন ইনভেস্ট লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই, ঘুষ দেওয়ার প্রয়োজন নাই। ডিএক্সএন বিজনেস করতে হলে দোকানপাটের নেওয়ার প্রয়োজন নাই। ডিএক্সএন বিজনেস করতে হলে আপনাকে কোনো দেশে গিয়ে সেখানে গিয়ে প্রোডাক্ট নিয়ে সেখানে দোকানপাট খুলে এসে এই সমস্ত যায় ঝামেলা নাই। ডিএক্সএন বিজনেস করার জন্য আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো রিস্ক নাই। ডিএক্সএন বিজনেসটা আপনি করতে পারতেছেন। আপনি প্রবাসে আছেন, দেশে আছেন, যেইখানে থাকেন, লেখাপড়া করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যাই কিছু করেন, আপনি বেকার আছেন, জাস্ট আপনার অবসর সময়টা, ফ্রি সময়টা দিয়ে আপনি মানুষের সাথে বেশি বেশি করে ডিএক্সএন এর প্রোডাক্টের গুণাগুণ উপকারিতাটা শেয়ার করবেন এবং নিজে প্রোডাক্ট ইউজ করবেন। এই এতটুকুর মাধ্যমে আপনি পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড ভাবে পৃথিবীর 200+ দেশ থেকে বিজনেস করে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন। এই পৃথিবীর মধ্যে এমন আর কোন সিস্টেম আছে যে আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, একটা ঘরের কোনায় বসে আপনি পৃথিবীর 200+ দেশ থেকে আপনার অবসর সময়টাকে, ফালতু সময়টাকে, বাজে সময়টাকে ইনভেস্ট করে ডিএক্সএন এর অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট, মহা ঔষধি গুণাগুণ, মাশরুমের তৈরি, বর্তমান কেমিক্যালের যুগে, ফরমালিনের যুগে আপনি ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট অর্জন পাইতেছেন, সুস্বাস্থ্য অর্জন করতেছেন, পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা ইনকাম করতে পারতেছেন। এই সুযোগ আপনাকে আর কোন কোম্পানি দিবে? আমাকে একটা কোম্পানি দেখেন। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমি আপনাকে বলতাছি, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা আপনার কাছের লোক, তারা আপনাকে বিভিন্ন ভাবে নেগেটিভ কথা বলবে, তারা আপনাকে ভয় দেখাবে। তার একটাই কারণ, তারা হয়তো অতীতে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেছে, কিন্তু তারা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস পায় নাই, তারা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি পায় নাই। তারা পেয়েছে কোনটা? ওই যে এক জায়গার ভিতরে একটি টেবিলের ভিতরে কিছু চুন দিয়ে দই সাজিয়ে প্লেট রাখা হয়েছে, আরে ওই টেবিলে আবার কিছু প্লেট ছিল অরিজিনাল খাঁটি দুধের দই। তো কেউ ওই যে চুনের প্লেটারে দই মনে করছে, ওই কেউ দইটারে ঠিকই দই মনে করছে। এখন যার কপালে যেটা জড়ছে সে ওইটারে মনে করতেছে, যে এখন ওই চুনের প্লেট নিয়ে মুখে দিছে তার তো মুখ পুড়ে গেছে, এখন সে অরিজিনাল দুধের, খাঁটি দুধের দই প্লেটটা দেখলো, এখন তার ডর করে। আর আপনার সে তখন বলে, ভাই এটা খাইও না, এটা খাইও না, খাইলে তোমার মুখ পুড়ে যাইবো, কিন্তু আপনার হাতের প্লেটটা হচ্ছে অরিজিনাল দুধের দই। আমি আপনাকে বলছি, এই ডিএক্সএনটা হচ্ছে আপনার হাতের অরিজিনাল দুধের দইয়ের প্লেট। ডিএক্সএন হচ্ছে একটি অরিজিনাল রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আমি এই প্রমাণ দেওয়ার জন্য বেশি দূরে আমি যাব না। আমি সাইফুল ইসলাম আনার, আমি নিজেই এর প্রমাণ, আমি নিজেই এর দলিল। কারণ আমি সাইফুল ইসলাম আনার কুয়েতে 17 বছর এমন কোন ইনকামের রাস্তা আমি তৈরি করতে পারি নাই যে আজকে প্রবাসে গেলে মাস শেষ আমার 1 লক্ষ টাকা ইনকাম আসবে, আমার মৃত্যুর পরে আমার মাস শেষে 1 লক্ষ টাকা ইনকাম আসবে, এমন কোন ইনকামের রাস্তা আমি তৈরি করতে পারি নাই। ডিএক্সএন সিস্টেমে কুয়েতে আমার কাজের পাশাপাশি আমি যেই সময়টা, অবসর সময়টা, যে ফ্রি সময়টা ফালতু ভাবে নষ্ট করতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, ওই সময়টারে ইনভেস্ট করে ডিএক্সএন এর অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে মানুষের সাথে শেয়ার করে আজকে পৃথিবীর 200+ দেশে বিজনেস করে কুয়েতে বসে আমি ইনকাম পাচ্ছি এবং মাস শেষ আমার ইনকাম 1,06,312 টাকা। তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনি যে জায়গায় চাকরি করতেছেন ওই জায়গায় কি আপনার সম্ভব আপনার ইনকাম
ইনকাম প্রতি মাসে বাড়ানো। আমার প্রথম মাসের ইনকাম ছিল ডিএক্সএন থেকে বাংলাদেশের মাত্র 130 টাকা। হাঁটি হাঁটি পা পা করে 1 বছরের মাথায় এসে সেই 130 টাকায় 1,06,312 টাকা হয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে বলতেছি, আমার লিডার ডিএক্সএন সিস্টেমে যিনি ট্রিপল ডায়মন্ড নুরুল আফসার স্যার, তিনি একটি জুম মিটিং এ বলেছিল তার যে 9 ডিজিটের একটি আইডি কার্ড, ওই আইডি কার্ডটি কেউ যদি 1 কোটি টাকা বলে তারপরে সে বিক্রি করবে না। এই কথাটি শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। এই কথাটি শুনে আমি মনে মনে ভাবছিলাম স্যার হয়তো মানে মানুষকে বোঝানোর জন্য একটা মিথ্যা কথা বলছে। আমি মিটিং শেষ হওয়ার পরে সাথে সাথে স্যারকে ফোন দিলাম, বললাম স্যার আপনি যে বললেন আপনার 9 ডিজিটের ডিএক্সএন এর আইডি কার্ডটি 1 কোটি টাকা দিল আপনি বিক্রি করবেন না, আমি এই কথার অর্থ মর্ম বুঝি নাই, প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলেন কেন আপনি এই কথাটা বললেন। তখন নুরুল আফসার স্যার আমাকে বলল যে সাইফুল ভাই, ডিএক্সএন সিস্টেমে যখন ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে যাবেন, যখন আপনার 20টা ডায়মন্ড হয়ে যাবে, একজন ক্রাউন অ্যাম্বাসিডারের ইনকাম 1 মাসে 1 কোটি প্লাস। অতএব আমি নুরুল আফসার একদিন এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডার হব, তখন আমি 1 মাসে এই 9 ডিজিটের আইডি দিয়ে 1 কোটি টাকা ইনকাম করব। তাহলে আমি কেন এটা 1 কোটি টাকা বিক্রি করব? ওই দিন থেকে আমি সাইফুল ইসলাম আনার টার্গেট নিয়েছি, ইয়েস আই ক্যান ডু ইট। আমি সাইফুল ইসলাম আনার 1 মাসে 1 কোটি টাকা ইনকাম করব। প্রিয় বিজনেস পার্টনার ভাই ও বোন, আপনার পক্ষে সম্ভব, জাস্ট আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যাই বলুক, এক কানে শুনবেন আর এক কানে বাইর করে দিবেন। আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান, বেশি বেশি করে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন, মানুষের সাথে শেয়ার করেন। আপনি হবেন ডিএক্সএন এর স্টার ডায়মন্ড, আপনি হবেন ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসিডার। আপনি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম এখান থেকে নিবেন। বিলিভ করেন, বিশ্বাস করেন, একবার বিশ্বাস করেন ডিএক্সএন কে, বিশ্বাস করেন ডিএক্সএন এর প্রোডাক্টকে, বিশ্বাস করেন ডিএক্সএন এর সিস্টেমকে, বিশ্বাস করেন আপনি আপনার নিজেকে যে আপনি পারবেন, তাহলেই সম্ভব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার কামিং স্টার ডায়মন্ড মোহাম্মদ নয়ন ভাই আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এই যে এনার্জিটা চলে আসছে, আমাদের উদয়মান সূর্য, যেটা দিয়ে আমাদের বেলাল ভাই শুরু করছিল এবং সাইফুল ভাই এইখানে সমাপ্ত করলো। দেখেন, এই কথাগুলো আমাদেরকে দিয়ে গেছে, আমরা যদি এগুলো অ্যাপ্লাই করতে পারি আমাদের টিম চলবে। অসংখ্য ধন্যবাদ। এখনো 60 পার্টিসিপেন্ট আমাদের সাথে আছে, প্রত্যেকে ইনশাআল্লাহ ক্রাউন অ্যাম্বাসিডার এখান থেকে। আজকের মিটিংটা সফল। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে সেম টাইমে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ সকলকে।